প্র্যাকটিসে চলে যাব যে আমরা আজকে কথা বলবো ক্যামব্রিজ 17 এর লিসেনিং টেস্ট 1 এর যে পার্ট 1 আছে এটা নিয়ে আমরা প্র্যাকটিস করব, আপনাদের সাথে নিয়ে আমি প্র্যাকটিস করব, এন্ড দেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে কিভাবে আনসার গুলো হচ্ছে। তো শুরু করা যাক আজকের হচ্ছে লিসেনিং টেস্ট প্র্যাকটিস। ওকে, আজকের টপিক কি আমাদের কনজারভেশন গ্রুপ, অর্থাৎ বারকোড কনজারভেশন গ্রুপের মধ্যে হচ্ছে এই ডিসকাশন হবে। এখানে কনজারভেশন নিয়ে কথা হবে এবং দুইটা মানুষ, এক নাম্বার টপিক অর্থাৎ পার্ট 1 এ অলওয়েজ দুইজন মানুষের কনভারসেশন হয় এবং সেই অনুযায়ী আনসার হয়। তো এখানে পার্ট 1 প্রথমে দেখে নিতে হবে পার্ট 1 এর আনসার কয় ওয়ার্ডে চাইছে। সব সময় দেখতে হবে ওয়ার্ড কত চাইছে। দেখেন এখানে ওয়ান ওয়ার্ড আর নাম্বার আছে, অর্থাৎ এক ওয়ার্ডে আপনাকে আনসার করতে হবে। ওয়ার্ড হবে একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার, অথবা ফোন নাম্বার হতে পারে, ইমেইল নাম্বার হতে পারে, অথবা অ্যাড্রেস নাম্বার হতে পারে, একটা ওয়ার্ড। অথবা দিয়েছে দেখেন এন্ডও দিয়েছে, ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার, অর্থাৎ একটা ওয়ার্ড ইউজ করা যাবে এবং একটা নাম্বারও ইউজ করা যাবে, রাইট? এটা তাহলে বুঝতে পেরেছেন। টপিক হচ্ছে কি বারকোড কনজারভেশন গ্রুপ, এটা নিয়ে হচ্ছে আজকে কথা হবে। তো এখানে প্রথমে আপনাকে দেখে যে 30 থেকে 40 সেকেন্ড সময় পাবেন, এই সময়টাতেই আপনাকে 10টা কোশ্চেন পড়ে ফেলতে হবে। কিভাবে পড়বেন? প্রথমে আপনাকে কি ওয়ার্ড গুলো হচ্ছে জাস্ট দাগায় ফেলতে হবে। যেরকম এক নম্বরে দেখেন মেকিং শিওর দ্য বিচ ডাজন্ট হ্যাভ, বিচ ডাজন্ট হ্যাভ, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড হচ্ছে এটা, যে এটা ছাড়া হচ্ছে বিচটা, এটা ছাড়া এটা মুক্ত। তো কি মুক্ত সেটা হচ্ছে আপনাকে আনসার করতে হবে। তো এক নাম্বার যখন পার্ট 1 আনসার করবেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আনসার যখন ওয়ান ওয়ার্ডে হবে, তখন আনসার অবশ্যই কি হতে হবে, নাউনে হবে, নাউন ফর্মে হবে। অল সব নাম আনসারই নাউন ফর্মে হবে, অথবা কোনো নাম্বার থাকবে। ধরেন যে কোনো অ্যাড্রেস আছে, সে অ্যাড্রেস নাম্বার হতে পারে, ফোন নাম্বার হতে পারে, মেইল নাম্বার হতে পারে, এছাড়া সবই হচ্ছে আপনার নাউন ফর্মে হবে, অন্য কোনো ফর্মে হবে না। তো নাউন ফর্মে কিভাবে হবে? আপনাকে যদি আমি প্রমাণ দিই, দেখেন দেখি হ্যাভ, হ্যাভ আছে এখানে, হ্যাভ এবং পরে হচ্ছে অন। হ্যাভ হচ্ছে কি ভার্ব না? ভার্ব এবং এটা অন কি প্রিপজিশন। অন এবং ভার্ব এবং প্রিপজিশনের মাঝে যখন একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কি হয়, নাউন হয়। এরপরে দেখেন নো আছে, নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নো এর পরে অর্থাৎ অ্যাডজেক্টিভ এর পরে যখন সিঙ্গেল ওয়ার্ড থাকে তখন সেটা অবশ্যই কি হয়, নাউন হয়। তো এভাবে আপনি 10টা কোশ্চেন যদি পড়েন দেখবেন যে 10টাই নাউন হয়েছে, অথবা কোনো সংখ্যা আছে, নাম্বার আছে, এই ধরনের জিনিসই আছে, তাছাড়া অন্য কিছু কোনো কিছু হবে না। তো প্রথমে হচ্ছে আমরা অডিও শুনবো, দেন আনসারে যাব। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে 30-40 সেকেন্ড সময় আছে, আপনাকে যেটা বললাম যে হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডিং করে দাগায় ফেলতে হবে, এবং হচ্ছে প্রথমে আপনাকে টপিক পড়তে হবে, দেন হচ্ছে আপনাকে আনসারে যাইতে হবে। তো প্রথমে হচ্ছে 1-2 এর টপিক কি, দেখেন রেগুলার অ্যাক্টিভিটি, বিচের যে রেগুলার অ্যাক্টিভিটি সেটা নিয়ে 1-2 এর আনসার হবে। দেন ন্যাচারাল রিজার্ভ নিয়ে 3-4-5 এর আনসার হবে ন্যাচারাল রিজার্ভ সম্পর্কে। এবং 6-7 এর আনসার কি হবে, ফোর্থকামিং ইভেন্ট, স্যাটারডে যে ইভেন্টটা হবে সেটা নিয়ে 4-6-7 এর আনসার হবে। এবং উডওয়ার্ক সেশনের আনসার হবে 8-9, এবং 10 এর যে আনসারটা আছে এটা উডওয়ার্ক সেশন সম্পর্কে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অডিওতে শুনতে হবে যে কোন সাব টপিকে অডিওটা কনভারসেশনটা চলতেছে। যদি ধরেন যে রেগুলার অ্যাক্টিভিটি আপনি মিস করে ফেলেছেন, ন্যাচারাল রিজার্ভ সম্পর্কে শুনতেছেন, তো যখন ন্যাচারাল রিজার্ভ সম্পর্কে শুনবেন তখন বুঝতে হবে যে আমি ফার্স্ট দুইটা মিস করে ফেলেছি, আমাকে এখানে আসতে হবে। তো সেই হিসাবে আনসার করতে হবে। তো প্রথম কোশ্চেনটা দেখি, 1 নাম্বার কোশ্চেন, যে মেকিং শিওর দ্য বিচ ডাজন্ট হ্যাভ অন ইট। মেক শিওর করছি, অর্থাৎ মেক শিওর রেগুলার অ্যাক্টিভিটি তাদের যেটা আছে, কনভারসেশন যে গ্রুপটা আছে, তারা মেক শিওর কি করে, যে বিচের মধ্যে এই জিনিসটা থাকা যাবে না। কোন জিনিসটা থাকা যাবে না সেটা হচ্ছে আমাদের কি আনসার হবে। এবং 2 নাম্বার কোশ্চেন হচ্ছে নো, অর্থাৎ এটা বিচটা থেকে এটা মুক্ত, অর্থাৎ বিচের মধ্যে এই জিনিসটা নাই, এই জিনিসটা ব্যান্ড করেছে তারা। তো চলুন প্রথম 1 নাম্বার অডিওটা শুনি, দেন আমরা কি আনসার হয় সেটা ফাইন্ডিং করি। Hello. Oh, hello. My name's Jan. Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes, I'm Peter. I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved. I was in a similar group where I used to live. Could you tell me something about your activities, please? Of course. Well, we have a mixture of regular activities and special events. One of the regular ones is trying to keep the beach free of litter. A few of us spend a couple of hours a month on it, and it's awful how much there is to clear. I wish people would be more responsible and take it home with them.
ওকে দেখেন ১ নাম্বার কি বলছে যে তারা বলছে যে রেগুলার অ্যাক্টিভিটি তাদের ওয়ান অফ দ্য রেগুলার অ্যাক্টিভিটি কি ট্রাই টু কিপ দ্য বিচ ফ্রি ফ্রম লিটার যে তারা হচ্ছে বীজটা কি করে ফ্রি করার ট্রাই করে যে প্রতিদিন তাদের কাজ হচ্ছে কিপ দ্য বীজ অর্থাৎ মেক শিওর কিপের পরিবর্তে এখানে ইউজ করেছে কি মেক শিওর দ্য বীজ বীজ সরাসরি ইউজ করেছে ফ্রি ফ্রম ফ্রি অফ অর্থাৎ ফ্রি অফ দ্যাট মিন্স কি ডাজেন্ট হ্যাভ লিটার লিটার মিন্স কি ময়লা আবর্জনা ট্রাস্ট যেটাকে বলি ট্রাস্টের স্যানোনিমাস ওয়ার্ড হচ্ছে লিটার লিটারের বানান কি LITTER এটা হচ্ছে লিটারের বানান তো বানানটাও আপনাকে সঠিকভাবে লিখতে হবে শুধু বুঝলেই হবে না কারণ বানান ভুল গেলেও কি আপনার মার্ক কেটে যাবে সো ১ নাম্বার কোশ্চেনের আনসার কি পাইলাম লিটার তো ২ নাম্বার কোশ্চেনের আনসার শুনি I totally agree. I'd be happy to help with that. Is it okay to take dogs? I'm afraid not, as they're banned from the beach itself. You can take them along the cliffs, though, and children are welcome. ওকে ২ নাম্বার কোশ্চেনের আনসার কি বলছে কি হবে বলেন তো তারা বলছে যে জেন যে আছে মহিলা যে আছে সে বলছে যে ইজ ইট ওকে ফর ডগস এবং পিটার বলছে সরাসরি বলছে কি ডেফিনেটলি নট ইটস ব্যান ফ্রম দ্য বিচ অর্থাৎ কি আনসার কি হবে নো ডগস কেন এটা ব্যান করা হয়েছে ডগ হচ্ছে নট অ্যালাউড ইন দ্য বিচ রাইট আনসার হবে তাহলে ডগস নট ডগ কিন্তু এখানে প্লুরাল হবে একটা ডগকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু মনে রাখতে হবে যে অনেকগুলো ডগ ডগ মিন্স অনেকগুলো ডগ সো আনসার হবে আমাদের কি ২ নাম্বারের ডগস হবে তো তারপরে চলে আসি ন্যাচারাল রিজার্ভ যখন আসবে ন্যাচার রিজার্ভ এর কথা বলবে দেন হচ্ছে এগুলো শুরু করবে নেস্টিং বক্স আছে আচ্ছা ৩ নম্বরে আগে আছে নেস্টিং বক্স যদি আপনি সময় পান এটা দাগায় ফেলবেন নাহলে দরকার নেই ৩ নম্বরে সরাসরি আসবেন যে নেক্সট টাস্ক ইজ টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট ড্যাশ টু দ্য প্লেস নেক্সট টাস্ক এই কথা বলবে নেক্সট টাস্ক তারা সরাসরি বলবে না যে নেক্সট টাস্ক বলতে পারে যে হচ্ছে দেন বলতে পারে অর্থাৎ নেস্টিং বক্স যখন বলবে ইনস্টল করছে তারপর বলতে পারে যে দেন ঠিক আছে অথবা বলতে পারে যে নেক্সট নেক্সট এভাবে বলতে পারে অর্থাৎ সরাসরি নেক্সট টাস্ক বলবে না দেন অথবা বলতে পারে অথবা নেক্সট বলতে পারে ইজ টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট এই দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড অ্যাট্রাক্ট এর পরিবর্তে অন্য কোনো সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারে ধরেন যে এনকারেজিং তো এই টাইপের সিনোনিমাস ওয়ার্ড তারা ইউজ করতে পারে তো ৪ নম্বর কোশ্চেন হলো যে আইডেন্টিফাইং দ্য টাইপ অফ আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপ অফ ইউজ করতে পারে ঠিক আছে অনেক টাইপ অফ কোনো কিছুর একটা টাইপ সেটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ৪ নাম্বার কোশ্চেনে হচ্ছে কোনো কিছুর একটা টাইপ বলবে যে কোনো কিছু একটা ন্যাচারাল ন্যাচারাল থিং এর টাইপ বলবে সেটা হচ্ছে আমাদের আনসার হবে ৫ নাম্বার বিল্ডিং এ নিউ থিং কোনো কিছু একটা নতুন বিল্ড হচ্ছে সেটা হচ্ছে আনসার হবে কি সেই জিনিসটা বিল্ড হচ্ছে হয়তো বা হাউস হতে পারে অ্যাপার্টমেন্ট হতে পারে সেটা হচ্ছে আমাদেরকে আনসার হিসেবে লিখতে হবে তো ৩ নম্বর কোশ্চেনে কি আছে নেক্সট টাস্ক ইজ টেকিং অ্যাকশন টু অ্যাট্রাক্ট ড্যাশ টু দ্য প্লেস কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতেছে কোনো একটা জিনিস ন্যাচারাল থিং সেটা কিন্তু অবশ্যই ন্যাচারাল রিজার্ভ যেহেতু আছে সেজন্য ন্যাচারাল কোনো একটা থিংকে তারা অ্যাটাক করার চেষ্টা করতেছে কি অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে সেটাই হচ্ছে আমাদের আনসার তো চলুন ওরিও শুনি প্রথম Right. We also manage a nature reserve, and there's a lot to do there all year round. For example, because it's a popular place to visit, we spend a lot of time looking after the paths and making sure they're in good condition for walking. I could certainly help with that. Good. And we have a program of creating new habitats there. We've just finished making and installing nesting boxes for birds to use, and next we're going to work on encouraging insects. They're important for the biodiversity of the reserve. ওকে কি বলছে যে নেক্সট টাস্ক সেও কিন্তু বলেনি যে নেক্সট টাস্ক বলেছে যে নেক্সট ঠিক আছে তাদের নেক্সট ওয়ার্ক টেকিং অ্যাকশনের পরিবর্তে তারা ইউজ করেছে কি ওয়ার্ক ইউজ করেছে এবং অ্যাট্রাক্টের পরিবর্তে তারা ইউজ করেছে যে এনকারেজিং কি করেছে এনকারেজিং ইনসেক্টস টু দ্য প্লেস তাহলে আনসার কি হবে আমাদের ইনসেক্ট হবে এনকারেজিং ইনসেক্ট অর্থাৎ অ্যাট্রাক্ট ইনসেক্ট টু দ্য প্লেস এই প্লেসে ইনসেক্টদের এনকারেজ করার জন্য তাদের হচ্ছে একটা কাজ করেছে দেন হচ্ছে আইডেন্টিফাই এর কথা আসবে যে হচ্ছে এরপরে হচ্ছে আইডেন্টিফাইং ডিফারেন্ট টাইপ অফ কোন একটা স্পেসিস হবে যেহেতু স্পেসিস এর কথা চলে এসেছে কোন একটা এরকম কিছু হবে চলুন আমরা শুনি যে হচ্ছে কি আনসার হয় ৯ নম্বরে সরি ৪ নম্বরে
certainly are. Oh, and we're also running a project to identify the different species of butterflies that visit the reserve. You might be interested in taking part in that. দেখেন কি বলছে অডিওতে, আইডেন্টিফাইং ডিফারেন্ট টাইপস আছে আমাদের, কিন্তু অডিওতে কি বলছে আইডেন্টিফাইং ডিফারেন্ট স্পেসিস অফ বাটারফ্লাই, রাইট? তাহলে আনসার কি হবে? বাটারফ্লাইস হবে। কেন বাটারফ্লাইস হবে? যে ডিফারেন্ট, এখানে যে আইডেন্টিফাই কথাটা আছে, আইডেন্টিফাই অডিওতে বলেছে আইডেন্টিফাই, এখানে আইডেন্টিফাইং আছে, সেম জিনিস। টাইপ অফ এর পরিবর্তে হচ্ছে তারা অডিওতে কি বলেছে, বলেছে ডিফারেন্ট স্পেসিস এন্ড টাইপস আর সিনোনিমাস। তো আনসার কি? বাটারফ্লাইস, রাইট? বাটারফ্লাইস লিখতে হবে আনসার, প্লুরাল হবে, কিন্তু টাইপস যেহেতু আছে এটা প্লুরাল আনসার হবে। তো চলুন হচ্ছে 5 নাম্বার আনসার শুনে যাক। বিল্ডিং এ নিউ, কোনো কিছু একটা নতুন কিছু তৈরি I করবে। was involved in something similar where I used to live, counting all the species of moths. I'd enjoy that. Another job we're doing at the reserve is replacing the wall on the southern side, between the parking area and our woodshed. It was badly damaged in a storm last month. Okay. ওকে, দেখেন কি বলছে যে বিল্ডিং এ নিউ কি হবে আনসার? ওয়াল হবে। কেন ওয়াল হবে? যে বলছে যে আমাদের হচ্ছে পরবর্তী কাজ, অর্থাৎ বলছে যে অ্যানাদার জব, আমাদের কি জব? যে রিপ্লেসিং এ নিউ ওয়াল। রিপ্লেসিং এন্ড বিল্ডিং দুইটাই কিন্তু সেম জিনিস। যে কি করেছে? রিপ্লেস করেছে একটা ওয়ালকে। কেন করেছে? এটা ডিস্ট্রয় হয়ে গেছে, লাস্ট মান্থে যে স্ট্রম হয়েছে সেটাতে ডিস্ট্রয় হয়ে গেছে, এই জন্য রিপ্লেস করতেছে। রিপ্লেস মিন্স কি? একটা পুরনো জিনিসকে সরায় দিয়ে নতুন করে তৈরি করা, সেটা কিন্তু রিপ্লেস বলে। রিপ্লেস এ নিউ ওয়াল, সো আনসার হবে কি? ওয়াল। ওকে, এরপর আমরা 6 নাম্বার কোশ্চেন দেখব। 6 নাম্বার কোশ্চেন দেখার আগে উপরে আছে কি ফোর্থ কামিং ইভেন্ট এন্ড স্যাটারডে। স্যাটারডে নিয়ে হচ্ছে 6 এবং 7 এর আনসার হবে। সো 6 নাম্বার কোশ্চেন কি আছে? ওয়াক অ্যাক্রস দ্য স্যান্ড এন্ড রিচ দ্য ড্যাশ। তো সে হচ্ছে স্যান্ড ক্রস করে যেখানে পৌঁছাবে সেটাই আমাদের আনসার। প্রথমে আমরা অডিও শুনি। As I said, we have a program of events as well, both at the weekend and during the week. Right. I presume you have guided walks. I'd like to get to know the local countryside as I'm new to the area. Yes, we do. The next walk is to Ruston Island a week on Saturday. We'll be meeting in the car park at Dunsmore Beach at low tide. That's when the sands are dry enough for us to walk to the island without getting wet. Sounds good. The island দেখেন কি বলেছে, যখন হচ্ছে স্যান্ড গুলো হচ্ছে ড্রাই এনাফ হয়ে যাবে, পুরোপুরি শুকায় যাবে, তখন তারা হচ্ছে কোথায় পৌঁছাবে? আইল্যান্ডে পৌঁছাবে, এন্ড রিচ দ্য আইল্যান্ড। সো আমাদের আনসার কি হবে? আইল্যান্ড। কারণ যে তারা হচ্ছে স্যান্ডের উপর দিয়ে হেঁটে আইল্যান্ডে পৌঁছাবে। সো আমাদের আনসার 6 এর আনসার হবে কি? আইল্যান্ড। এন্ড দেন আছে 7 নাম্বার আনসার কি? ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট। ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট এর পরিবর্তে অন্য দ্বারা যেগুলো সিনোনিমাস ওয়ার্ড ইউজ করবে। সো আমরা পরবর্তী অডিওটা শুনি 7 নম্বরে। is a great place to explore. It's quite small and it's got a range of habitats. It's also an ideal location for seeing seals just off the coast or even on the beach. Okay. And is there anything we should bring? Like a picnic, for instance? Yes, do bring one, as it's a full day walk. And of course, it'll be wet walking across and back, so make sure your boots are waterproof. I must buy a new pair. There's a hole in one of my current ones. Well, I'd definitely like to come on the walk. ওকে, দেখেন 7 নাম্বার কি বলেছে। এখানে আমাদের কোশ্চেন আছে ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট, সো আনসার কি হবে? বুট হবে। কেন? অডিওতে কি বলেছে? ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট। অডিওতে বলেছে যে মেক শিওর ইউর বুট আর ওয়াটারপ্রুফ। সো আমাদের আনসার কি? ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট এন্ড মেক শিওর দ্যাট ইজ সিমিলার। দুইটা হচ্ছে কি? সিমিলার জিনিস, সিমিলার প্যারাফ্রেজ। তো আমাদের আনসার বুটস, নট বুট। শুধু বুট দেবেন না, কিন্তু একটা যদি শুকে আমরা বলি যে তখন শু বলি, কিন্তু যখন দুইটা শু আমরা পরি একটা পেয়ার হিসেবে পরি তখন শুজ বলি। সো সিমিলারলি বুটস হবে আনসার। দেন 8 নাম্বার কোশ্চেন আছে উড ওয়ার্ক সেশন সম্পর্কে। সুইটেবল ফর ড্যাশ টু পার্টিসিপেট ইন। এটা সুইটেবল ফর কোন একটা এইজের জন্য, ঠিক আছে? সেটা হতে পারে বিগিনারদের জন্য, সেটা সুইটেবল হতে পারে পার্টিসিপেট। সো সেই ধরনের কোনো একটা আনসার হবে। 9 নাম্বার আছে মেকিং ড্যাশ আউট অফ উড। কোনো কিছু একটা মেক করবে উড থেকে, ঠিক আছে? সেটাই আমাদের আনসার হবে 9 নাম্বার। 8 নাম্বার দেখি আগে আমরা। Great.
Then later this month, we're having a one-day woodwork session in Hopton Wood. I've never tried that before. Is it okay for beginners to take part? Definitely. সো কি বলেছে, ইজ ইট ওকে ফর বিগিনার টু টেক পার্ট ইন? তো আনসারে বলেছে ডেফিনেটলি। ইজ ইট ওকে, দ্যাট মিনস সুইটেবল ফর বিগিনার্স। টু টেক পার্ট মিনস পার্টিসিপেট। সো এটা আনসার কি হবে? বিগিনার্স। এবং 9 নাম্বার কি বলছে? মেকিং আউট অফ উড, যে কোনো কিছু মেক করবে আউট অফ উড থেকে। তো 9 নাম্বার শুনি আমরা কি বলছি। There'll be a couple of experts leading the session, and we keep the number of participants down, so you'll get as much help as you need. Excellent. I'd love to be able to make chairs. That's probably too ambitious for one day. You'll be starting with wooden spoons, and of course learning how to use the tools. And anything you make is yours to take home with you. এখানে কি বলছে দেখেন, জেন বলছে যে আমি একদিনের জন্য উডওয়ার্ক সেশনটা হচ্ছে ওয়ান ডে, ঠিক আছে। জেন বলছে আমি একদিনের জন্য কি করতে চাই? চেয়ার বানাইতে চাই। কিন্তু পিটার সেখানে বাধা দিয়ে বলছে কি, এটা টু অ্যাম্বিশিয়াস। তো আপনি কি বানাবেন? একদিনের জন্য আপনি হচ্ছে ইউ উইল স্টার্ট উইথ উডেন স্পুনস। আপনি উডেন স্পুন বানানো দিয়ে শুরু করেন। স্পুন, SPOONS, স্পুনস। সো আমাদের আনসার কি? স্পুনস হবে, যে আউট অফ উড থেকে সে জ্যান কি বানাবে? স্পুন বানাবে। দেন আমরা দেখবো যে 10 নাম্বার কোশ্চেন কি আছে। 10 নাম্বার কোশ্চেন হচ্ছে কস্ট অফ দ্য সেশন, নো ক্যাম্পেইনিং, ঠিক আছে। এই যে কস্ট, উডওয়ার্ক সেশনের যে কস্ট আছে সেটা আমাদের আনসার হবে ক্যাম্পেইনিং বাদে যে কস্টটা, ঠিক আছে। দুইটা, অর্থাৎ এখানে যেহেতু ক্যাম্পেইনিং এর কথা আছে, দুইটা আনসার বলবে, কস্টের দুইটা আনসার বলবে। একটা ক্যাম্পেইন সারা বলবে, একটা ক্যাম্পেইন সহ বলবে। আমাদের ক্যাম্পেইন সারা যেটা বলবে সেটাই আমাদের আনসার হবে। That sounds like fun. When is it? It's on the 17th from 10 a.m. until 3. There's a charge of £35, including lunch, or £40 if you want to camp in the wood. সো কি বলেছে যে কস্ট অফ দ্য সেশন কত? 35 পাউন্ড। 35 পাউন্ড কি? ক্যাম্পেইন ছাড়া। ক্যাম্পেইন ছাড়া আপনাকে লাঞ্চ দেবে, সেটা ক্যাম্পেইন ছাড়া যদি করে তাহলে আপনার কি হবে? $35। ক্যাম্পেইন সহ সেটা $40। তো আপনি ক্যাম্পেইন যদি না, এখানে আনসার কি চাইছে আমাদের? ক্যাম্পেইন ছাড়া চাইছে, ঠিক আছে। কস্ট অফ দ্য সেশন, তাহলে আনসার কি? 35 পাউন্ড বা ডলার যেটাই বলেছে সেটাই হবে আমাদের আনসার। 35, অর্থাৎ এখানে 35 লিখতে পারেন, 3, 5 এভাবে লিখতে পারেন, অথবা 35 বানান করে 35 লিখতে পারেন। যে কোনো একটা লিখলেই আপনার আনসার কারেক্ট। তো যেটা বলছিলাম যে আপনাদের যে শেষে যে প্লুরাল এস থাকে, এটা নিয়ে অনেকের সমস্যা হয়, এস হবে কিনা। সেটা যদি আপনি গ্রামারে স্ট্রং থাকেন তাহলে এটা আপনার সমস্যা হওয়ার কথা না। এখানে যেহেতু টাইপস আছে, দেখেন এখানে টাইপস, সেহেতু এখানে কি প্লুরাল হবে, এস হবে। এখানে সুইটেবল ফর বিগিনার্স বলে দিয়েছে, ঠিক আছে। স্পুনস, মেকিং স্পুনস, এই ধরনের জিনিস আছে। তো এস এর যদি বেশি সমস্যা হয় তাহলে আপনি অডিও স্ক্রিপ্ট যেটা আছে শেষে আপনি দেখবেন যে ক্যামব্রিজের অডিও স্ক্রিপ্ট আছে, সেখানে আপনি 2-4টা অডিও স্ক্রিপ্ট ভালোভাবে শুনেন এবং সেখানে এস কোথায় বেশি বেশি এস ইউজ করেছে, অর্থাৎ প্লুরাল এস কোথায় আছে, সেই এসটা তারা কিভাবে প্রনাউন্স করেছে সেটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি সেটা আপনি ক্যাচ করতে পারেন যে তারা কিভাবে এসটা বলতেছে, তাহলে আপনার জন্য এখানে অডিও যখন শুনবেন আনসার করবেন তখন সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে অনেক। সো আপনি যদি অডিও বারবার একটু স্ক্রিপ্টটা শুনে এসটাকে ফোকাস করেন যে আসলে কোথায় এসটা বলতেছে, ঠিক আছে, কিভাবে বলতেছে, তো সেটা আপনার জন্য খুব সহজ পদ্ধতি, কোনো বাড়তি কোনো টেনশন নেই। এইভাবে করলে আপনার এসের যে সমস্যাটা আছে সেটার সমস্যা দূর হয়ে যাবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি পার্ট 1 নিয়ে, তো আজকে আমরা কথা বলবো পার্ট 2 নিয়ে। পার্ট 2 কিন্তু পার্ট 1 এর থেকে একটু সামান্য একটু কঠিন হয়ে থাকে। পার্ট 1 এ যেটা দেখেছি আমরা নোট কমপ্লিশন, দুটা মানুষের মধ্যে কনভারসেশন অ্যাবাউট কি নিয়ে, যে একটা যে কোনো টপিক নিয়ে, অর্থাৎ কোনো রুম হায়ার করবে বা কোনো বোর্ড হায়ার করবে, কোথাও ট্যুরে যাবে, এই টাইপের কোনো কিছু নিয়ে হচ্ছে জেনারিক কনভারসেশন হচ্ছে পার্ট 1 এ। আর পার্ট 2 তে হচ্ছে সোশ্যাল কনটেক্সটে ওয়ান পারসন হচ্ছে কথা বলবে, সেটা হচ্ছে সোশ্যাল কনটেক্সটে কথা বলবে, রাইট। এখানে একটা পারসন কথা বলবে। পার্ট 1 এ হচ্ছে দুইজন পারসন কথা বলছে, পার্ট 1 এ একটা পারসনই সবকিছুর বর্ণনা দেবে এবং ফোকাস করবে কি কি টপিকে আমাদের ফোকাস করবে। যে ফোকাস হতে পারে কি, কোথাও ট্যুরে গেছেন, সেটা ট্যুর নিয়ে হচ্ছে ফোকাস হতে পারে,
অথবা মিউজিয়ামের কোনো গাইড আপনাকে হচ্ছে মিউজিয়াম সম্পর্কে এক্সপ্লেইন করতে পারে, অথবা কোনো সোশ্যাল অর্গানাইজেশন যেরকম হতে পারে ফিটনেস ক্লাব হতে পারে, ঠিক আছে, মার্কেটিং এর অ্যাডভার্টাইজ হতে পারে, কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজ হতে পারে, এই ধরনের হচ্ছে জিনিস হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করবে, অর্থাৎ কোনো সোশ্যাল একটা জিনিস সম্পর্কে আপনাকে পুরোপুরি সে এক্সপ্লেইন করবে এবং সেটা অনুযায়ী আপনাকে আনসার মেক করতে হবে অর্থাৎ ক্রিয়েট করতে হবে। তো পার্ট 2 তে জেনারেলি কয়েক ধরনের কোশ্চেন হয়, মূলত বর্তমানে যেটা ট্রেন্ড চলতেছে সেটা হচ্ছে মূলত শর্ট এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, এবং চুজ টু ওয়ার্ড যেটা আছে, দুইটা ওয়ার্ড, যে দুইটা অর্থাৎ দুইটা অপশন চুজ করতে হয় সে ধরনের কোশ্চেন এসে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে টেবিলও আমরা দেখতে পাই এবং ম্যাপ দেখতে পাই, রাইট? এই কয় ধরনের, বেসিক্যালি এই 4 ধরনের কোশ্চেনই হয়। তো আমরা আজকে সলভ করব ক্যামব্রিজ 17 এর লিসেনিং টেস্ট 1 এর পার্ট 2 নিয়ে। তো পার্ট 2 হচ্ছে 11 থেকে 14 নাম্বার কোশ্চেন। দেখে নিতে হবে যে কি ধরনের কোশ্চেন আপনার পার্ট 2 তে রয়েছে, রাইট? তো এখানে আমাদের রয়েছে কি রয়েছে, যে এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে, তবে এমসিকিউ গুলো পার্ট 2 তে সাধারণত পার্ট 3 তে যেরকম বড় হয় এরকম হয় না, পার্ট 2 তে এমসিকিউ মোটামুটি ছোট থাকে। তো আপনাকে প্রথমে যেই কাজটা করতে হবে, আপনাকে টপিকটা আইডেন্টিফাই করতে হবে, কি টপিক নিয়ে তারা কথা বলবে, সেই অনুযায়ী কিন্তু আনসার হবে এবং আনসার সেই হিসেবে গেস করতে হবে আপনাকে। প্রথমে আমাদের টপিক হচ্ছে কি, বোট ট্রিপ রাউন্ড তাসমেনিয়া। তাসমেনিয়ার যে বোট ট্রিপ আছে সেটা নিয়ে হচ্ছে একজন পার্সন আপনাকে পুরো ঘটনাটা এক্সপ্লেইন করবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, কোশ্চেন গুলো পড়ে নিতে হবে, 15 থেকে 20 সেকেন্ড হয়তো আপনি সময় পাবেন, অথবা আপনি কি হবে যে পার্ট 1 শেষ করার পরে যে আপনি 30 সেকেন্ড সময় পাবেন আনসার মেলানোর জন্য, সেখানে সেই সময়টা ইউজ না করে এখানে আগে ভাগে আপনি এগুলো আনসার পড়ে ফেলতে পারেন। তো সেটা যদি আপনি করেন সেটা আপনার জন্য বেটার। অর্থাৎ আবার হচ্ছে পার্ট 2 এর জন্যই হচ্ছে আপনি 11 থেকে 14 নম্বর যে কোশ্চেন আছে এটার মধ্যেই আপনি হচ্ছে 15 সেকেন্ডের মতো একটা টাইম পাবেন, সেই 15 সেকেন্ড ইউটিলাইজ করে এগুলো সব পড়তে হবে। তো কি করতে হবে আপনাকে, দুই ধরনের কিওয়ার্ড আপনাকে দাগায় ফেলতে হবে, একটা হচ্ছে কোশ্চেনের কিওয়ার্ড, আর একটা হচ্ছে যে অপশন আছে এটার কিওয়ার্ড। কোশ্চেন আপনি যদি দেখেন যে 11 নম্বর কোশ্চেন কি বলছে, যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য পিপল হু ক্যান স্ট্যান্ড ইচ সাইড অফ দ্য বোর্ড। অর্থাৎ বোর্ড ট্রিপ যেহেতু আছে তাহলে তো বোর্ড আমাদেরকে দাগানোর দরকার নেই, তাই না? তো ইচ সাইড অফ দ্য বোট, এইটা জিনিসটা হচ্ছে ইচ সাইড অফ দ্য বোট, বোটের দুই পাশে কতজন মানুষ দাঁড়াইতে পারে, কত ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম সর্বোচ্চ কতজন মানুষ দুই পাশে দাঁড়াইতে পারবে। তো দুই পাশে 9 জন, 15 জন অথবা 18 জন দাঁড়াইতে পারে, অর্থাৎ ইচ সাইড, কিন্তু মনে রাখবেন যে দুই পাশে হলে মিনস হচ্ছে যদি 9 জন আনসার হয় তাহলে দুই পাশে 18 জন দাঁড়াইতে পারবে, অথবা অর্থাৎ হচ্ছে যে এক সাইডেই হচ্ছে 9 জন, এক সাইডেই 15 জন অথবা এক সাইডে 18 জন, এরকম করে দুই সাইডেই থাকবে মানুষ, রাইট? তো এই হিসেবে আপনাকে কিওয়ার্ড ফাইন্ডিং করে ফেলতে হবে। এখানে দুইটা জিনিস, যখন আনসার আপনি পড়বেন, অর্থাৎ আনসার যখন স্ক্রিপ্টে বলবে তখন আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ইজ সাইড, ম্যাক্সিমাম পিপল, পিপল তো মনেই থাকবে, রাইট? ম্যাক্সিমাম ইউজ সাইড, ইজ সাইডে কতজন সর্বোচ্চ থাকতে পারে, এটা মাথায় রাখলেই আনসার আপনি সহজে ক্যাচ করতে পারবেন। দেন 12 নম্বর কি আছে, হোয়াট কালার আর দ্য ট্যুর বোট। ট্যুর বোর্ডের কালার কি, যে ট্যুর বোর্ড কালার, জাস্ট দাগায় রাখবেন যে কালার, কালার আর ট্যুর বোর্ড, ঠিক আছে? ট্যুর বোর্ডের কালার কি, কালার জাস্ট মাথা রাখবেন যে কালার কি, এটা পড়ে নেবেন, জাস্ট এটা তো একই জিনিস, ছোট ছোট জিনিস দাগাইতে হবে না। তো 13 নম্বর কি আছে, যে হুইচ লাঞ্চ বক্স ইজ সুইটেবল ফর হু ডাজন্ট ইট মিট অর ফিশ। দেখেন যে লাঞ্চ বক্স ইজ সুইটেবল, যে সুইটেবল কার জন্য সুইটেবল, ডাজন্ট ইট মিট অর ফিশ, কে হচ্ছে মাছ অথবা মাংস খায় না তার জন্য সুইটেবল। সুইটেবল ফর কি, মিট, সুইটেবল ফর হু ডাজন্ট হ্যাভ ইট ইট মিট এন্ড ফিশ। তো এইটুক দাগা ফেলবেন, সুইটেবল এবং হু ডাজন্ট ইট মিট এন্ড ফিশ। মাথায় রাখবেন যে হু ডাজন্ট ইট মিট এন্ড ফিশ, যেই লাঞ্চ বক্সে মিটের কথা বলবে না, মিট এবং ফিশ, দ্যাট মিন্স কি আনসার কি হবে, যে ভেজিটেবল, অর্থাৎ ভেজিটেবল খায় শুধু, ভেজিটেরিয়ান যে, সেটাই হচ্ছে আনসার হবে। 14 নম্বর কি আছে, হোয়াট শুড পিপল ডু উইথ দেয়ার লিটার। লিটার মিন্স কি, ময়লা আবর্জনা বা ট্রাস্ট যেটা বলি আমরা। হোয়াট শুড পিপল ডু উইথ দ্য লিটার, যে পিপল কি করে, মানুষ তাদের লিটার দিয়ে কি করবে, লিটার গুলা কি করবে, কোথায় ফেলবে না কি করবে সেটা নিয়ে হচ্ছে কথা বলবে। তো 14 নম্বরে কি ওয়ার্ড কি হতে পারে, যে হোয়াট শুড পিপল ডু, যে পিপল, দেখেন এই যে পিপল ডু এখানে দাগাবো এবং উইথ দ্য লিডার, যে পিপল
ডু দেয়ার লিডার দিয়ে কি করবে, ওয়ার্ড তো আমরা অ্যাজ ইউজুয়াল মনে রাখতে পারি। কি অপশন যেহেতু বড় আছে একটু এটাতেও দাগাই ফেলতে হবে যে টেক ইট হোম, হোমে নিয়ে যাবে কি, এখানে জাস্ট হোম দাগাই ফেলবেন, জাস্ট হ্যান্ড ইট টু মেম্বার অফ দ্য স্টাফ, যে হ্যান্ড ইট মেম্বার অর অফ স্টাফ দাগাই ফেললেন যে হ্যান্ড ইট স্টাফ, রাইট। তারপর পুট ইট ইনটু বিনস টু প্রোভাইড দ্য বোর্ড, জাস্ট হচ্ছে এখানে বিনটা দাগায় রাখবেন যে বিনটা হচ্ছে বিন এবং বোর্ডের যে মেম্বার প্রোভাইড বোর্ডের যে বিন দেওয়া আছে সেটাতে হচ্ছে সে ফেলে দেবে এমন কিছু বুঝাইছে, ঠিক আছে। বিন এবং বোর্ড এই দুইটা মনে রাখবেন, তাহলে আপনার আনসার করা সহজ হয়ে যাবে। তো চলুন আমরা অডিও শুনি, দেন হচ্ছে কোনটা আনসার হয় সেটা আপনারাও আনসার করার ট্রাই করেন, আমি হচ্ছে বুঝিয়ে দেবো যে কিভাবে আনসার হচ্ছে। তো চলুন অডিও প্লে করি। So, hello everyone. My name's Lou Miller, and I'm going to be your tour guide today as we take this fantastic boat trip around the Tasmanian coast. Before we set off, I just want to tell you a few things about our journey. Our boats aren't huge, as you can see. We already have 3 staff members on board, and on top of that, we can transport a further 15 people, that's you, around the coastline. But please note, if there are more than 9 people on either side of the boat, we'll move some of you over. Otherwise, all 18 of us will end up in the sea. সো আনসার কি হবে আমাদের, আনসার হবে কি 9। কেন 9 হবে, প্রথমে কি বলেছে সে, যে বলেছে আমাদের 3জন স্টাফ অলরেডি বোটের মধ্যে আছে এবং ফার্দার আমরা হচ্ছে 15 জন 15 মেম্বার আমরা আরো ক্যারি করতে পারবো। দ্যাট মিন্স কি আমরা বোটে মোট 18 জন নিতে পারবো, না হলে কি বোটে এর থেকে বেশি হলে আমাদের বোট ডুবে যাবে। তো 18 জনের মধ্যে 18 জন যখন আসছে, এরপরে আবার কি বলছে যে আমরা হচ্ছে ইস্ট সাইডে যে বোর্ড আছে, যে বলছে যে সরাসরি বলেনি যে আমরা 9 জন হচ্ছে এক সাইডে নেব, বলেছে যে ইফ দেয়ার ইজ মোর দেন 9 পিপল ইন ইচ সাইড, আইদার সাইড বলেছে, আইদার বা ইচ সাইড যদি হয় তাহলে আমাদের কি হবে, যে আমরা মুভ করে তোমাদেরকে আরেক সাইডে পাঠিয়ে দিব। সো আমাদের আনসার কি হবে তাহলে 9 হবে। 15 বা 18 এর কথা কিন্তু তারা বলেনি, বলেছে 15 এর কথা বলেছে, কিন্তু বলেছে ফার্দার ক্যারি করতে পারবে 15 পিপল। কিন্তু ইস্ট সাইড আপনার বুঝতে হবে যে ইস্ট সাইডে কতজনের কথা বলেছে, এটা যদি আপনার মাথায় থাকে তাহলে সরাসরি আপনি 9 জন ইজিলি বুঝতে পারবেন। যদি ইস্ট সাইডের কথা মাথায় না থাকে, ম্যাক্সিমাম জাস্ট যদি থাকে, তখন কিন্তু আপনি 15 বা 18 এ আনসার করে ফেলবেন। সো আপনার কিওয়ার্ড কি আছে সেটা নিয়ে সেটা আপনাকে ভালোভাবে ভাবতে হবে এবং বুঝতে হবে আনসার। তো চলুন 12 নম্বর কোশ্চেনে কি বলছে, হোয়াট কালার আর দা ট্যুর বোর্ড, ট্যুর বোর্ডের কি কালার ছিল, একটা জিনিস মাথায় রাখবেন যে ট্যুর বোর্ডের কি কালার ছিল, ট্যুর বোর্ডের কালার। এখন আপনাকে এখানে বলতে পারে সিটের কালার বলতে পারে, অথবা পূর্বে যে ট্যুর বোর্ডের কালার ছিল সেটা নিয়েও কথা বলতে পারে। আপনার এই যে 3টা কালার আছে, 3টা কালার নিয়ে কিন্তু কথা বলবে, তার মধ্যে আনসার কিন্তু একটা হবে, সেটা মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন যে ট্যুর বোর্ডের কি কালার। অডিও প্লে করছি, শুনেন 12 নম্বরে। We've recently upgraded all our boats. They used to be jet black, but our new ones now have these comfortable dark red seats and a light green exterior in order to stand out from others and help promote our company. This gives our boats a rather unique appearance, don't you think? ওকে, দেখেন কি বলেছে, আমি বলছিলাম যে 3টাই বলবে, দেখেন 3টাই কিন্তু বলেছে। কি শুরু করেছে কি, যে আমরা ইউজড করতাম, যে উই ইউজ টু, যে তারা ইউজ টু মিন্স কি অভ্যস্ত, তারা অভ্যস্ত ছিল কিসে, কোন কালারে। প্রথমে বলেছে জেড ব্ল্যাক এর কথা বলেছে, জেড ব্ল্যাক এর কথা বলেছে, যে তারা অভ্যস্ত ছিল মিন্স কি, দ্যাট মিন্স কি তারা আগে ইউজ করতো, সবসময় ইউজ করতো কি জেড ব্ল্যাক। তারপরে কি বলেছে যে তাদের সিড যে নতুন বার্ড, বার্ড দিয়ে কিন্তু আপনার আনসার কিন্তু কনভার্ট করে ফেলে। একটা জিনিস মনে রাখবেন, বার্ড এন্ড, ঠিক আছে, হাউ এভার, অন দা আদার হ্যান্ড, এই জিনিসগুলো যখন থাকবে তখন মনে করবেন যে আনসার কিন্তু এর ঘুরাই দিয়েছে, অন্য আরেকটা আনসার হবে, পরবর্তীতে যেটা আছে সেটা আনসার হবে। তো কি বলেছে এরপরে, যে বার্ডের পরে বলেছে যে তাদের সিড, নতুন যেই বোর্ড তারা ইউজ করতেছে নিউ ওয়ানের, সেটার সিড গুলা কেমন, ডার্ক রেড। এখনো কিন্তু বোর্ডের কালার বলেনি। দেন সে বলেছে কি এন্ড লাইট গ্রিন এক্সটেরিয়র, এক্সটেরিয়র মিন্স কি বাইরের অংশ, অর্থাৎ বোটের বাইরের অংশ হচ্ছে লাইট গ্রিন। দ্যাট মিন্স কি বোটের বাইরের অংশ বলতে কি আমরা বোটের কালার বুঝি না, কোনো কিছু গাড়ির যখন বাইরের অংশ হয় সেটা নিয়ে তো আমরা কালার বুঝি, যে গাড়িটা হচ্ছে গ্রিন না
রেড অথবা হোয়াইট হতে পারে। সো বাইরের অংশ হচ্ছে কি লাইট গ্রিন, এক্সটেরিয়র মিন্স হচ্ছে বাইরের অংশ। সো আনসার কি হবে আমাদের লাইট গ্রিন হবে। তো 13 নম্বর কোশ্চেন আমরা দেখি যে হুইচ লাঞ্চ বক্স ইজ সুইটেবল ফর হু ডাজন্ট হ্যাভ মিট অর ফিশ। সে কে যে হচ্ছে সুইটেবল, যার জন্য হচ্ছে মিট এবং ফিশ সুইটেবল না। আপনাদের বলছিলাম যে আনসার তাহলে কি হবে, যে ভেজিটেরিয়ান অর্থাৎ যে ভেজিটেবল খায় এই ধরনের আনসার হবে। তো চলুন অডিও শোনা যাক। We offer you a free lunchbox during the trip, and we have 3 types. Lunchbox 1 contains ham and tomato sandwiches. Lunchbox 2 contains a cheddar cheese roll. And Lunchbox 3 is salad-based and also contains eggs and tuna. All 3 lunchboxes also have a packet of crisps and a chocolate bar inside. Please let staff know which lunchbox you prefer. ওকে, দেখেন আনসার কি হবে আমাদের 13 নম্বরের আনসার কি হবে বলেন। 13 নম্বরের আনসার কি হবে, 2 নাম্বার আনসার হবে লাঞ্চ বক্স 2 হবে। কেন লাঞ্চ বক্স 2 হবে সেটা আপনাদেরকে বলছি। লাঞ্চ বক্স 1 এর কি বলছে যে হ্যাম এন্ড, বলছে হ্যাম এন্ড টমেটো স্যান্ডউইচের কথা বলছে। হ্যাম এবং এন্ড সরাসরি কিন্তু বলেছে হ্যাম এবং হ্যাম এন্ড এইভাবে বলেনি, কিন্তু বলছে হ্যাম এন্ড। এটা আপনাকে বুঝতে হবে, এটাকে আপনাকে অডিওটা ক্যাচ করতে হবে। টমেটো স্যান্ডউইচের কথা শুনে যদি আনসার এক করেন তাহলে কিন্তু ভুল হবে। হ্যাম বলতে কি এক ধরনের মিট কিন্তু, তাহলে লাঞ্চ বক্স হ্যাম যেহেতু আছে এবং স্যান্ডউইচ আছে, যেহেতু মিট এবং ভেজিটেবল দুইটাই আছে, তাহলে এটা কি আনসার 1 নাম্বার হবে না। তো 2 নাম্বারে কি বলেছে, বলেছে কি চেদার চিজ রোল। যে চেদার চিজ হচ্ছে কি এক ধরনের চিজ। চিজ কি দিয়ে তৈরি করা হয়, মূলত চিজ হচ্ছে গরুর যে দুধ আছে সেটা দিয়ে তৈরি করা হয়। চেদার চিজ রোলের কথা বলা হয়েছে। এটা কি মিট অথবা ফিশ কোনোটাই কি আছে, কোনোটাই নাই। তাহলে আনসার কি আমাদের 2 নাম্বার আনসার। তো 3 নাম্বারটাও দেখি যে 3 নাম্বারটা আসলে কি বলছিল। 3 নাম্বারটা কি বলছে লাঞ্চ বক্স 3 এর কথা, যে এটা সহজে আপনারা আসলে ধরতে পেরেছেন যে প্রথমে বলে সালাদ বেস বলেছে, দেন ফিশ এবং ফিশ বলতে টুনা ফিশের কথা বলেছে এবং ইকের কথা বলেছে। টুনা ফিশ যখন হয় সেটা কি ফিশের মধ্যে চলে যায়। সো 3 নাম্বার আনসার হচ্ছে না, 1 নাম্বার আনসার হচ্ছে না, তাহলে আনসার কি 2 যেটা রোল হবে। এইটা হচ্ছে আনসার। আপনাকে কনফিউজ করার জন্য কিন্তু 2টা অপশন বলেছে দেখেন। এখানে স্যান্ডউইচের কথা বলেছে যেটা হচ্ছে টমেটো স্যান্ডউইচ, এবং এখানে সালাদ বেস করে বলেছে। এখানে যদি সালাদ বেস এবং টমেটো স্যান্ডউইচ এইটুকু যদি জাস্ট ক্যাচ করতে পারে তাহলে কিন্তু আপনি কনফিউশনে পড়বেন। ফুলটা যখন ক্যাচ করতে পারবেন তখনই কিন্তু আপনি আনসার করতে পারবেন। তো 14 নম্বর কি বলছে দেখেন, হোয়াট শুড পিপল ডু উইথ দেয়ার লিটার। তাদের লিটার ময়লা দিয়ে কি করে। তো সেটা কি করে, সেটা হচ্ছে ময়লা নিয়ে কি করে, কি করা উচিত সেটা নিয়ে হচ্ছে কথা বলবো এবং আনসার কি হয় সেটা আমরা দেখি। I'm sure I don't have to ask you not to throw anything into the sea. We don't have any bins to put litter in, but Jess, myself, or Ray, our other guide, will collect it from you after lunch and put it all in a large plastic sack. ওকে, কি বলছে দেখেন, যে প্রথমে বলছে যে আপনাদের লিটার যেটা আছে এটা হচ্ছে কোথায় থ্রো করবেন না, সিতে থ্রো করবেন, রাইট। দেন বলছে যে আমাদের বিন নাই, সিতে যখন থ্রো করবেন না এবং বিন নাই, বিন যদি না থাকে, যে উই ডু নট হ্যাভ বিন, তখন কি বিন 3 নাম্বার সি নাম্বার আনসার হবে না। টেক ইট টু হোম এটার কথা কিন্তু বলেনি, তাহলে আনসার কি হবে হ্যান্ড টু এ মেম্বার অফ স্টাফ। এখানে কি বলেছে দেখেন, অডিওতে কি বলেছে আপনাদেরকে, অডিওতে একটাই কি বলেছে, জ্যাস এন্ড মাইসেলফ আওয়ার ট্যুর গাইড উইল কালেক্ট ফ্রম ইউ। যে আমাদের তোমাদের যে ট্যুর গাইড আছে, আমি এবং আমাদের যে ট্যুর গাইড আছে, আমরা এটা তোমাদের হাত থেকে কালেক্ট করব। দ্যাট মিন্স কি আনসার কি হবে বি নাম্বার হবে, যে হ্যান্ড টু এ মেম্বার অফ স্টাফ, অর্থাৎ এই যে লিডার আপনারা অর্থাৎ ময়লাগুলা যে আপনার আছে এটা একটু ট্যুর গাইডের হাতে দিয়ে দেন। সো আমরা কি পেলাম, 4টা কোশ্চেনের আনসার পাইছেন না নাই, আপনাদের ইজি লাগেছে না নাই, ইজি লাগার কথা, কারণ আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আনসার করতে হয়। যদি আপনি এভাবে প্রতিটা কোশ্চেনের আনসার বুঝে বুঝে করতে পারেন, এবং এটা বুঝে বুঝে করার জন্য প্রচুর আপনাকে স্ক্রিপ্ট শুনতে হবে, অর্থাৎ প্রচুর আপনাকে টেস্ট দিতে হবে, এবং টেস্ট দেওয়ার পরে আপনি যে ভুল হচ্ছে সেগুলো কেন ভুল হচ্ছে সেটা বের করতে হবে, এবং কোন কোন অডিও গুলা যেই সেকশনে আপনি ধরতে পারতেছেন না সেই সেই সেকশন গুলো আপনি
বারবার পড়বেন, অর্থাৎ বারবার শুনবেন। শোনার ফলে কি হবে আপনার, যে লিসেনিং যে শোনার ক্যাপাসিটি আছে সেটা বেড়ে যাবে। সো এভাবেই আসলে ইমপ্রুভ করতে হয় লিসেনিং, বারবার শুনতে হয় এবং আনসার অ্যানালাইজ করতে হয় যে কেন ভুল যাচ্ছে আমার এই আনসারটা, সেটা অ্যানালাইজ করলেই আপনি দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 এর যে বাকি অংশ আছে 15 থেকে 20 পর্যন্ত, সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওকে, আমরা আজকে সলভ করব 15 থেকে 20 নাম্বার কোশ্চিন। এর আগে আমরা 11 থেকে 14 নাম্বার কোশ্চিন সলভ করেছি। আমরা কথা বলছি ক্যামব্রিজ 17 এর লিসেনিং টেস্ট 1 নিয়ে। তো 15 এবং থেকে 20 নাম্বার যে কোশ্চিন আছে সেটা হচ্ছে 6টা কোশ্চিন আছে এবং 6টা হচ্ছে টু লেটার, চুজ টু লেটার। এই ধরনের কোশ্চিনে আপনারা কেউ সমস্যায় পড়েন না, এরকম মানুষ পাওয়া রেয়ার আসলে। আমরা তো বাঙালি এবং আমাদের মাতৃভাষা তো ইংলিশ না, যার কারণে হচ্ছে এই ধরনের কোশ্চিনে আমরা সমস্যায় পড়ে থাকি। তো আপনারা এই ক্লাসটা করলে আপনাদের এই সমস্যা অনেকটা দূর হয়ে যাবে বলে আমি মনে করি। তো আপনাদের 6টা আজকে হচ্ছে 6টা চুজ টু লেটার আছে এবং এই 6টার জন্য আপনারা সর্বোচ্চ সময় পাবেন পড়ার জন্য 15 সেকেন্ড। তো 15 থেকে 20 সেকেন্ডও তো ভাই 6টা এতগুলো অপশন পড়া সম্ভব না, তাই না? এটা পড়তে হবে কিভাবে? এই জিনিসগুলো যখন আপনি এই ধরনের জিনিসগুলো আসে, আপনি তো প্রথমে উল্টা হচ্ছে দেখে নিতে হবে যে কোশ্চেন কি আছে। যে পার্ট 1 এর যে আনসার বলার পরে, অর্থাৎ আনসার আপনার কারেক্ট করার জন্য যে 30 সেকেন্ড টাইম দেবে, সেই 30 সেকেন্ড সময়ে কিন্তু আপনাকে সেখানে মনোযোগ না দিয়ে চলে আসতে হবে পার্ট 2 বা 3 তে। যে এই ধরনের যেগুলো কোশ্চেন আছে সেগুলো আপনাকে তখনই হচ্ছে পড়ে নিতে হবে, রাইট? তো পার্ট 2 তে যখন টু ওয়ার্ড থাকবে, পার্ট 2 এবং 3 তে দুইটাতেই থাকে। পার্ট 2 তে যেহেতু আছে একটু ছোট থাকবে, পার্ট 3 তে দেখা যাচ্ছে একটু বড় থাকে। এই টু ওয়ার্ড যখন থাকবে তখন আপনাকে দুইটা আনসার সিলেক্ট করতে হবে এবং হচ্ছে টপিক কি, টপিক হচ্ছে সেম টপিক থাকবে, অর্থাৎ পার্ট 2 এর যে টপিক, অর্থাৎ 11 থেকে 14 এর যে টপিক, সেই টপিকেই তারা কথা বলবে। একজন হচ্ছে আপনাকে বিস্তারিত বর্ণনা দেবে। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে কিওয়ার্ড ফাইন্ডিং করে ফেলতে হবে যে কি কি চাইছে, প্রশ্নে কি চাইছে, এটা আগে প্রথমে মাথায় ঢুকাইতে হবে যে প্রশ্নে কি চাইছে আপনার। দেন হচ্ছে আপনার অপশন যেগুলো আছে সেগুলোর কিওয়ার্ড আপনাকে লাগাই ফেলতে হবে। দেখেন 15 থেকে 16 নাম্বার কোশ্চেনে কি বলেছে, হুইচ টু ফিচার অফ দ্য লাইট হাউস ডাস লু মেনশন। যে লু আছে, অর্থাৎ 11 থেকে 14 তে যে বর্ণনা দিয়েছে লু, সেই কিন্তু এখনো বর্ণনা দিচ্ছে যে দুইটা ফিচার লাইট হাউসের ফিচার, লাইট হাউসের ফিচার কি আছে মেনশন করেছে লু, এই দুইটা আমাদেরকে ইয়া করতে হবে, মানে এখানে আইডেন্টিফাই করতে হবে। দেখেন টু ফিচার, যে আপনাকে এইটুক দাগায় নিতে হবে, ফিচার অফ দ্য লাইট হাউস, এইটুক দাগাইলে যদি আপনি দাগান তাও চলবে, যে এইটুক দাগায় ফেলতে হবে, মাথায় রাখতে হবে ফিচার, লাইট হাউসের ফিচার। দেন আপনাকে অপশন দাগায় ফেলতে হবে। দেখেন অপশনে কিন্তু প্রতিটায় প্রশ্ন করছে যে why it was built, who built it, how long it took to build, who stopped it, what it was built with, কি দ্বারা তৈরি করা হয়েছে। যখন প্রশ্ন করবে আপনার অপশনে, যখন প্রশ্ন আকারে থাকবে, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে এই ধরনের কোশ্চেনে অপশনে প্রশ্ন আকারে থাকলে আপনাকে আনসার বলবে, তার বিপরীতটা বলবে, অর্থাৎ আপনাকে সরাসরি প্রশ্ন হিসেবে প্যারাফ্রেজ করে বলবে না, তারা প্যারাফ্রেজ করবে, আপনাকে আনসার বলতে হবে এবং ধরতে হবে আপনাকে যে এখানে প্রশ্নটা কি বলেছে। অর্থাৎ যেটা বলি ডাব্লিউএস কোশ্চেন আছে না, এই টাইপের জিনিস আপনাকে প্রশ্ন করতে হবে, প্রশ্নটা বের করতে হবে, তারা আনসার বলবে, রাইট? তো আপনাকে দাগায় ফেলতে হবে কি, যে যেহেতু এটা বিল্ড প্রতিখানে আছে, তাহলে হচ্ছে কি হোয়াই ইট ইজ বিল্ড, হোয়াই দাগাইলেন, হু দাগাইলেন, হাউ লং দাগাইলেন, হু স্টাফড ইট, যেহেতু হু এখানেও আছে এখানে, তাহলে হু স্টাফড ইট, হু স্টাফ দাগায় ফেললেন, হোয়াট ইট ওয়াজ বিল্ড উইথ, যে বিল্ড উইথ এখানে জাস্ট দাগাইলেন যে বিল্ড উইথ কি দিয়ে তৈরি হয়েছে। সো এইভাবে কিন্তু যদি কিওয়ার্ড আপনি ফাইন্ডিং করতে পারেন ভালোভাবে, তাহলে কিন্তু আনসার করাও আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা এভাবে দ্রুত কিন্তু সর্বোচ্চ দেখা যাচ্ছে 3 থেকে 4 মিনিট বা 5 সেকেন্ড, সরি 3 থেকে 5 সেকেন্ড সর্বোচ্চ এগুলো দাগাইতে আপনার সময় লাগবে। দেন হচ্ছে আপনাকে 17-18 যে কোশ্চেন আছে সেখানে আসতে হবে যে হুইচ টাইপ অফ ক্রিয়েচার মাইট কাম ক্লোজ টু দ্য বোর্ড, যে কোন টাইপের ক্রিয়েচার, ক্রিয়েচার মিন্স কি, পানিতে হচ্ছে কোন ধরনের ক্রিয়েচার থাকে, একটা বলেন যে বোট যখন আমরা চালাই, সে পানিতে কোন ধরনের ক্রিয়েচার, মাছই থাকে তো, তাই না? মাছ অথবা সাপ এই ধরনের ক্রিয়েচারই তো থাকে। যে দুই টাইপের ক্রিয়েচার আছে যেগুলো মাইট, যে ক্লোজ টু দা বোট, যে বোর্ডের ক্লোজে আসতে পারে কোন ধরনের ক্রিয়েচার, সেটা আপনাকে
আইডেন্টিফাই করতে হবে। দেখেন এখানে অপশন কি আছে, এখানে দাগানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করি। যে সি ইগলস, ফার সিল আছে, ডলফিনস আছে, ওয়েল আছে এন্ড পেঙ্গুইনস আছে। এখানে শর্ট, এখানে দাগাই আপনার লাভ নাই, জাস্ট হচ্ছে এগুলো পইরা হচ্ছে আপনি 19-20 চলে যাবেন। দেখেন এখানে তবে আনসার গেস করতে হবে, কিন্তু আপনাকে গেস করার শক্তি রাখতে হবে। দেখেন কোন ধরনের ক্রিয়েচার হচ্ছে, কোন ধরনের জন্তু হচ্ছে, জীবজন্তু বোর্ডের কাছে আসে, বোর্ডের মিনস কি মানুষের কাছে আসে, সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে অপশন কি আছে, ডলফিন। আমরা জানি না যে ডলফিন মানুষের অলওয়েজ কাছে আসে, কাছে আসে। আমরা তো বিভিন্ন টিভি আসলে প্রোগ্রামে দেখছি যে ডলফিনকে মানুষ হচ্ছে খাওয়ায় এবং ডলফিনের সাথে খেলে। এবং যখন আপনি যদি সেন্ট মার্টিন যান, সেক্ষেত্রে দেখবেন যে অনেক সময় যদি আপনি ভাগ্য প্রসন্ন হয় আপনার, যে জাহাজের আশেপাশে ডলফিন আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে আনসার হবেই, এটা মাস্ট শিওর থাকেন যে ডলফিনের ভাই আনসার হবেই, কারণ এটা বোর্ডের ক্লোজে মানুষের কাছে আসে। আর বাকিগুলো আপনাকে দেখতে হবে যে কোনটা আনসার হচ্ছে। দেন আপনার যদি 19 এবং 20-এ যাই, দেখেন দেখি এখানে আগের দুইটার থেকে একটু মোটামুটি বড়, যেহেতু সব সময় তো ছোট দেবে না, আপনাকে একটু বড় দেবে। কারণ আপনাকে যদি সবই যদি ছোট দেয় তাহলে তো আপনি 8-9 পেয়ে যাবেন, তাই না? তো বড় যারা দেয়, বড় একটু যে অপশন গুলো থাকে, এগুলো মূলত যারা 8 বা 7.5 8 পায় তাদের জন্য মূলত। একটু আপনি যদি 6 এর প্ল্যান থাকে, তাহলে 6 এর এগুলো আপনাকে ভালোভাবে করতে হবে। হয়তো বড়টা আপনি একটু হলেও স্কিপ করতে পারেন, কিন্তু ছোটগুলা যেন আপনার সঠিকভাবে আনসার হয়। 19-20-এ কি বলেছে দেখেন, হুইচ 2 পয়েন্ট ডাজ লু মেনশন অ্যাবাউট কেভ? কেভ মিন্স কি, গুহা। লু কোন দুইটা পয়েন্ট মেনশন করেছে কেভ, অ্যাবাউট কেভ? যে লু ডাস, হুইচ 2 পয়েন্ট ডাস লু মেনশন করেছে। এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে কেভ সম্পর্কে দুইটা পয়েন্ট, এইটুক মাথায় রাখবেন, অন্য কিছু রাখার মনে নেই, দরকার নেই। তো অপশন গুলো আপনাকে পড়ে ফেলতে হবে। যে অপশন কি আছে, যে অনলি লার্জ বোট, যে এখানে লার্জ টুরিস্ট বোট আছে, এইটুক জায়গা ফেলবেন যে অনলি, যে কেবল লার্জ টুরিস্ট বোট যদি বলে যে এখানে প্রবেশ করতে পারে, তাহলে আনসার এ হবে। দেন 2 নাম্বার কি, এন্ট্রান্স অফ এন্ড ব্লক। এখানে এত কিছু পড়বেন না, জাস্ট আপনি নাউন গুলো পড়বেন, এত প্রিপোজিশন বাই পড়ার দরকার নেই। যে এন্ট্রান্স, এখানে লিখবে যে এন্ট্রান্স অফ এন্ড ব্লক, এইটুক আছে আপনি জাস্ট পড়ে ফেলবেন, দাগায় ফেলবেন, তাহলে হয়ে যাবে। ইট ইজ টু ডেঞ্জারাস ফর ইন্ডিভিজুয়াল টু গো নিয়ার দেম। জাস্ট পড়ে ফেলবেন, কি এভাবে পড়বেন না, পড়বেন যে ডেঞ্জারাস, ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল নিয়ার, নিয়ার দেম, এইটুক পড়ে ফেলবেন যে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল নিয়ার দেম, তাহলে আপনি ক্যাচ করতে পারবেন ভালোভাবে। দেন ডি নাম্বার কি আছে, সামন উইল এক্সপ্লেন দ্য ইনসাইড অফ দ্য, এই যে দেখেন এটা আনসার হবে কি, সামওয়ান, এটা দাগাবেন কিওয়ার্ড, এক্সপ্লেইন দাগাবেন এন্ড ইনসাইড দেম, যে কেউ একজন যে ইনসাইডে কি আছে সেটা এক্সপ্লেইন করতেছে। দেন ই নাম্বার কি আছে, দে ক্যানট বি রিচ অন ফুড, যে দাগাবেন কিওয়ার্ড কি, ক্যানট বি রিচ অন ফুড, পুরোটা দাগানো ভালো, এটা যেহেতু একই, পুরোটা একটা সাথে ইন্টার রিলেটেড। ক্যানট বি রিচ বাই ফুড, যে ফুডের মধ্যে, ফুড অর্থাৎ পায়ে দিয়ে হচ্ছে, পায়ের মাধ্যমে যাইতে পারবেন না, তাহলে কি দিয়ে যাইতে হবে, বোট দিয়ে অবশ্যই যাইতে হবে আপনাকে, অথবা অন্য কোনো জুইলা যাইতে পারেন, যে হিসাবে যান। তো আমাদের আনসার কি, 15 থেকে 20 এর পর্যন্ত আমরা কিওয়ার্ড গুলা কি দাগায় ফেললাম। দেন হচ্ছে আমরা অডিও শুনবো। আর একটা কথা বলে রাখি, যে এই এই ধরনের কিওয়ার্ড অর্থাৎ টু ওয়ার্ড যখন থাকে, তখন আপনাকে সবসময় আনসার যখন অডিও শুনবেন, তখন আপনাকে একদম এক্সাক্ট মিডিলে আপনার চোখ রাখতে হবে। অর্থাৎ এই যে আছে বি এবং সি এর মাঝে চোখ রাখতে হবে। কেন বি আর সি এর মধ্যে চোখ রাখবেন, এই আনসার গুলা সাধারণত বেশি হয় বি, সি বা ডি, এই যে মাঝখানে, অর্থাৎ সি এর মধ্যে যদি চোখ রাখেন, তাহলে কিন্তু আপনার এ থেকে ই পর্যন্ত খুব সহজে আপনার আনসার গুলা, পুরো অপশন গুলো আপনার চোখের সামনে থাকবে। আপনি যদি এখন এ নিয়ে বসে থাকেন, তাহলে তো ভাই আপনি ই নাম্বারটা ভালোভাবে দেখতে পাবেন না। তাই সি নাম্বার, 5টা অপশন যেহেতু আছে, সি নাম্বারে আপনারা চোখটা ভালোভাবে রাখবেন। সি নাম্বার এবং উপরে নিচে চোখ করবেন, কোথায় যাচ্ছে অডিও সেই অনুযায়ী কলম নড়াইতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু সিকোয়েন্স থাকবে না, 15-16, 15 প্রথমে ধরেন যে বি বলবে, তারপর 16 বি বলবে, এরকম কিন্তু সি বলবে, এমনটা না কিন্তু। প্রথমে আপনার অপশন হয়ে যেতে পারে ই নাম্বার অপশন হইতে পারে, রাইট? তারপরে সে বলতে পারে যে 16 নম্বরের আনসার আবার এ বলতে পারে, এই ধরনের হতে পারে। তো এই জন্য হচ্ছে আপনি মাঝখানে চোখ রাখবেন সবসময়। তো চলুন আমরা অডিও শুনি, তারপরে হচ্ছে কি আনসার হয় সেটা আপনাদেরকে নিয়ে সলভ করবো আমরা। ওকে, প্রথমে আমরা 15-16 অডিও শুনবো। The engine on the boat makes quite a lot of noise, so before we head off, let me tell you a few things about what you're going to see.
This area is famous for its ancient lighthouse, which you'll see from the boat as we turn past the first little island. It was built in 1838 to protect sailors, as a number of shipwrecks had led to significant loss of life. ওকে, দেখেন কি বলেছে, আনসারে একটা কিন্তু পেয়ে গেছি। যে বলেছে এটা বিল্ড করা হয়েছে, এই যে লাইট হাউসের কথা বলা হয়েছে, এটা বিল্ড করা হয়েছে কখন? যে হচ্ছে একটা সময়, কোন একটা সময় বলেছে, তো সেই সময় বিল্ড করা হয়েছে, কিন্তু এটা বলেনি যে হোয়াট ইট ওয়াজ বিল্ড উইথ, রাইট? কি বলেছে? বলেছে যে এটা বিল্ড করা হয়েছে কেন? টু প্রোটেক্ট দ্য সেইলর, নাম্বার অফ সেইলর, যারা হচ্ছে শিপ র্যাক, অর্থাৎ শিপের যে সংঘর্ষে মারা গেছিল তাদেরকে প্রোটেক্ট করার জন্য লাইট হাউস তৈরি করা হয়েছে। যখন একজনকে প্রোটেক্ট করার জন্য তার লাইট হাউস তৈরি করা হয়, তাহলে আনসার কি হবে? যে দেখেন হোয়াই ইট ওয়াজ বিল্ড, যে কেন এটা তৈরি করা হয়েছে? টু প্রোটেক্ট দ্য নাম্বার অফ সেইলার, রাইট? তাহলে আনসার কি হবে? এ নাম্বার হবে আনসার, অর্থাৎ 15 আনসার আমরা কি পেয়ে গেছি? এ নাম্বার পেয়ে গেছি। দেন আমরা হচ্ছে পরবর্তী অডিওটা শুনি। সরি, চলে গেছে। 16 নম্বর অডিও দেখি আমরা। The construction itself was complicated, as some of the original drawings kept by the local council show. It sits right on top of the cliffs in a very isolated spot. In the 19th century, there were many jobs there, such as polishing the brass lamps, chopping firewood, and cleaning windows that kept lighthouse keepers busy. These workers were mainly prison convicts until the middle of that century, when ordinary families willing to live in such circumstances took over. ওকে, কি বলছে দেখেন, যে এখানে আনসার কি হবে আমাদের? যে হু স্টাফড ইট, কেন হু স্টাফড ইট আনসার হবে? যে বলেছে কি অডিওতে বলেছে যে দ্য ওয়ার্কার আর মেইনলি প্রিজন কনভিক্টেড অ্যান্ড লেটার, যে সাধারণ যে মানুষগুলো আসছে, যে ফ্যামিলি, অর্ডিনারি ফ্যামিলি, তারা হচ্ছে এখানে বাস করার জন্য উইলিং হয়েছে, অর্থাৎ আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু প্রথমে কারা ছিল? যে স্টাফ ছিল, অর্থাৎ লাইট হাউসের স্টাফ সম্পর্কে বলেছে, তারা হচ্ছে ওয়ার্কাররা মেইন কি, যে তারা হচ্ছে প্রিজন কনভিক্টেড। প্রিজন কনভিক্টেড ওয়ার্কার যখন হয় তখন কি হু স্টাফটেড ইট, এটা কিন্তু আনসার হয়। স্টাফ মিন্স কি? স্টাফ, অর্থাৎ কোনো কিছু অফিসে স্টাফ বলি না, স্টাফ কর্মচারী, স্টাফ এখানে হচ্ছে কাজ করেছে কারা? মনে হয় প্রিজন কনভিক্টেডরা। তাহলে আনসার কি হবে? হু, হু স্টাফড ইট। অন্যদিকে দেখেন যে হু বিল্ড ইট, এটা কি বলেছে? বলেনি, তাহলে এটা বাদ। হাউ লং ইট টুক টু বিল্ড উইথ, এটা কিন্তু কখনো বলেনি যে কতক্ষণ সময় লাগেছে। এবং হোয়াট ইট ওয়াজ বিল্ড উইথ, এটাও কিন্তু বলেনি। সো আনসার আমরা কি পেয়ে গেছি? হোয়াই ইট ওয়াজ বিল্ড এবং হু স্টাফড ইট, কে এটা স্টাফ করতো, কারা, সেটা আমরা পেয়ে গেছি। এবং কিভাবে এটা কেন বিল্ড করা হয়েছে সেটা হচ্ছে আনসার, অর্থাৎ এ এবং ডি। আপনি যদি আনসার শিটে 15 জায়গায় যদি 15 ক্ষেত্রে ডি লেখেন, আবার 16 ক্ষেত্রে এ লেখেন, সমস্যা নেই, অর্থাৎ এ ডি লিখতে পারেন অথবা ডি এ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো 17 এবং 18 অডিওটা শুনি। 17 18 কি চাইছে, যে কোন ধরনের ক্রিয়েচাররা বোর্ডের কাছে আসে? তো চলুন প্রথমে অডিও শুনি। Some of you have asked me what creatures we can expect to see. I know everyone loves the penguins, but they're very shy and unfortunately tend to hide from passing boats. But you might see birds in the distance, such as sea eagles, flying around the cliff edges where they nest. When we get to the rocky area inhabited by fur seals, we'll stop and watch them swimming around the coast. They're inquisitive creatures, so don't be surprised if one pops up right in front of you. ওকে, দেখেন কি বলেছে এখানে। বলেছে যে প্রথমে বলেছে পেঙ্গুইনের কথা, রাইট? পেঙ্গুইনের কথা তারা কি বলেছে? যে তারা হচ্ছে শাই, অনেক শাই এবং টেন টু হাইড। যে টেন টু হাইড মিন্স কি? মানুষের যখন কাছে আসে, মানুষ যখন কাছে যায় পেঙ্গুইনের, তখন তারা হাইড করার চেষ্টা করে, অর্থাৎ তারা লুকানোর চেষ্টা করে যখন। এবং যখন শাই থাকে তখন কি মানুষের কাছে আসে না। তাহলে দ্যাট মিন্স কি? ই নাম্বার আনসার হবে না। এরপরে কি বলেছে? তারপরে বলেছে সি ইগলের কথা বলেছে। ইগল কি আসলে মানুষের কাছে আসে? একটু লজিক্যালি ভাই চিন্তা করে, যে ইগল কি আসলে মানুষের কাছে আসে? আসে না। তো সি ইগল আমরা যখন দেখি, সি ইগল দূর থেকে উড়ে যায়। অর্থাৎ এখানেও বলেছে কিন্তু সেম জিনিসই বলেছে, যে ইউ মাইট সি দেম ইন ফার ডিস্টেন্স, অনেক দূরে থেকে আপনি সি ইগল দেখতে পারেন।
তো দেন বলেছে ফায়ার সিলের কথা বলেছে। ফায়ার সিলস কোনগুলো? যে আপনি দেখবেন যে এক ধরনের ডিসকভারি বা এই ধরনের চ্যানেলে ফায়ার সিলের দেখায় যে তারা হচ্ছে এক ধরনের দাঁত আছে, প্রেডিটরস লাইক, যে হচ্ছে তারা হচ্ছে কি করে, তারা মানুষের কাছেই আসে এবং হচ্ছে এটা অনেকখানে অনেক ভিডিওতে আপনারা দেখতে পারেন যে তারা মানুষের কাছে আসে, এবং অডিওতেও কি বলেছে, সেম জিনিস বলেছে যে যখন আপনি তাদের কাছে যাবেন, ঠিক আছে, বলেছে এটা একটা ইনকুইজিটিভ ক্রিয়েচার। ইনকুইজিটিভ মানে কি, কিউরিয়াস ক্রিয়েচার। এবং মানুষের কাছে গেলে যদি আপনি পপ আপ করেন, যে ধরেন পপ আপ মিন্স কি, অর্থাৎ যদি আপনি সামনে চলে যান, ইনস্ট্যান্টলি সাডেনলি সামনে যান, তাও আপনার হচ্ছে সমস্যা নেই। যে এবং হচ্ছে আপনার সামনে চলেও আসতে পারে, যে আপনার সামনে তারা হচ্ছে সাডেনলি চলে আসবে, কিছু করার নেই, তারা চলে আসবে। এবং দ্যাট মিন্স কি, সাডেনলি যখন চলে আসে তখন আপনার সামনে চলে আসে, সেটা কি ক্লোজ টু বোর্ড না? তাহলে আনসার কি হবে এটা, এখানে বি নাম্বার আনসার হয়ে যাবে, ফার্সিল আনসার হবে। দেন আমরা বলেছি যে ডলফিন আনসার হবে, দেখেন ডলফিন আনসার হয় কিনা। Their predators, orca whales, hunt along the coastline too, but spotting one of these is rare. Dolphins, on the other hand, can sometimes approach on their own or in groups as they ride the waves beside us. ওকে, দেখেন কি বলেছে, যে ওয়েল যে আছে, এটা শুধু ওয়েল বলেনি, বলছে যে ওরকা ওয়েলের কথা বলেছে, এবং সেটা কি বলেছে, অডিওতে বলেছে সেটা রিয়ার, দেখা পাওয়া সেটা রিয়ার এর কথা বলেছে। সো যেহেতু যেহেতু রিয়ার, দেখা পাওয়া যায় না, সেহেতু আনসার কি ওয়েল হবেই না। এটা অন্যগুলো তো দেখার কথা বলেছে, এটা দেখারও কথা বলেনি, বলছে যে রেয়ার কেসে দেখা যায় এটা। এবং ডলফিনের কথা কি বলেছে, আপনাদের বলছিলাম যে বার্ড, অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড, এগুলোর দিকে একটু নজর রাখতে। দেখেন ডলফিনের কথা বলছে, ডলফিন অন দ্য আদার হ্যান্ড বলছে যে এটা অ্যাপ্রোচ করে, নিজেই হচ্ছে নিজে একাই অথবা গ্রুপ ধরে অ্যাপ্রোচ করে। অর্থাৎ যে ওয়েভ যে আছে, একটা নৌকা যদি নিয়ে যান, দেখবেন যদি ডলফিন থাকে আপনার নৌকার আশেপাশে ঘোরাঘুরি করবে। সো বলছে যে ওয়েভ বিসাইড আস, যে আমাদের হচ্ছে ওয়েভ যে আছে, নৌকার ওয়েভ, সেটার বিসাইড আস দিয়ে হচ্ছে কি গ্রুপ ধরে তারা কখনো কখনো চলাচল করে। সেক্ষেত্রে আনসার কি হবে আমাদের, আনসার ডলফিন হবে। তারপর চলেন 19 এবং 20 নাম্বার আনসার দেখি। 19 এবং 20 হচ্ছে কি কেভ নিয়ে হচ্ছে কথা বলবে। Lastly, I want to mention the caves. Tasmania is famous for its caves, and the ones we'll pass by are so amazing that people are lost for words when they see them. They can only be approached by sea, but if you feel that you want to see more than we're able to show you, then you can take a kayak into the area on another day, and one of our staff will give you more information on that. ওকে, কি বলছে আনসার কি হবে আমাদের, যে হচ্ছে 19 এর নাম্বার আনসার হবে যে, এখানে দেখেন দে ক্যানট রিচ বাই অন ফুট, এটা হবে আনসার, ই নাম্বার আনসার হবে। কেন ই নাম্বার আনসার হবে, যে বলছে যে এখানে হচ্ছে আপনি যে যাবেন, বলছে অডিওতে বলছে যে দে ক্যান অনলি অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ ইজ বাই সি, অর্থাৎ অ্যাপ্রোচ করতে পারবেন, অর্থাৎ যাইতে পারবেন, অর্থাৎ এই যে কেভ আছে, কেভটাতে আপনি যাইতে পারবেন একমাত্র যে সি এর মাধ্যমে। সি এর মাধ্যমে কিভাবে যাইতে পারবেন, কায়া নিয়ে যাইতে পারবেন। কায়া মিন্স কি, ছোট বোট, একদম ছোট বোট, অথবা প্যাডেল বোর্ডও অনেকে বলতে থাকে, প্যাডেল বোর্ডের মাধ্যমে একদম ছোট যেটা বোট ওটাকে কায়া বলে। যে অনলি লার্জ টুরিস্ট বোট ক্যান ভিজিট দেম, তাহলে কি এটা আনসার হবে না। কায়া যখন বলেছে তখন লার্জ টুরিস্ট বোর্ডের কথা আনসার হবে না, অর্থাৎ এ নাম্বার বাদ। এখানে অনলি হবে কি, প্রথম হচ্ছে 19 নাম্বার আনসার হবে দে অনলি রিচ বাই অন, রিচ অন ফুট। অন ফুট মিন্স দে হচ্ছে সি দিয়ে যখন যায় তখন ক্যানডি হয়, মানে ফুট দিয়ে হচ্ছে যাওয়া হয় না, পা দিয়ে যাওয়া হয় না। তো 20 নাম্বার কি বলছে এরপরে দেখি শুনি। What we'll do is to go through a narrow channel past some incredible rock formations, and from there we'll be able to see the openings to the caves, and at that point we'll talk to you about what lies beyond. ওকে, 20 নাম্বার আনসার কি হবে, সামন উইল এক্সপ্লেন হোয়াট ইনসাইড দেম। কেন এটা আনসার হবে, সে অন্য কোনো অপশনে, যে অপশন ব্লকের কথা বলেনি, বলেছে ন্যারোর কথা বলেছে, যে চ্যানেলটা ন্যারো, কিন্তু ব্লকের কথা বলেনি, এবং ডেঞ্জারাসের কথা আসেইনি। সামন উইল এক্সপ্লেইন দেম, এবং এক্সপ্লেইন করেছে, বলছে যে উই উইল টক টু ইউ অ্যাবাউট হোয়াট লাইস বিয়ন্ড। লাইস বিয়ন্ড মিন্স কি, ইনসাইড দেম, অর্থাৎ এর ভিতরে কি আছে, কেবের ভিতরে, সেটা নিয়েই কথা বলেছে এবং এটা এক্সপ্লেইন করবে। সো আনসার হবে আমাদের কি, ডি নাম্বার। ওকে, আমরা সলভ করলাম কি 15 থেকে 20 নাম্বার, এবং আপনাদের কোনো সমস্যা থাকার কথা নাই সলভের পরে।
কারণ আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে আনসার গুলো হচ্ছে, এভাবে ধরে ধরে আপনাকে আনসার বের করতে হবে। প্রথমে আপনি টেস্ট দেবেন, একই কথা আপনি আপনি আমি বারবার বলি যে একই কথা, যে টেস্ট দিতে হবে। প্রথমে টেস্ট দেবেন, দেন হচ্ছে আপনি এক্সপ্লেইন করবেন, অ্যানালাইজ করবেন যে আসলে কেন কোনটা আনসার হচ্ছে। এটা বের করতে পারলে দ্রুত আপনি ইমপ্রুভ করবেন। সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো পার্ট 3 এবং 4 নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি লিসেনিং এর পার্ট 2 নিয়ে। আজকে আমরা কথা বলবো পার্ট 3 নিয়ে। পার্ট 3 তে কয়েক ধরনের কোশ্চেন থাকে, তার মধ্যে এমসিকিউ থাকে, বড় ধরনের যে এমসিকিউ থাকে, ব্রড এমসিকিউ যেগুলোকে বলি, সেগুলো থাকে। সো আজকে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো। তো প্রথমেই পার্ট 3 নিয়ে কিছু আলোচনা করা যাক। পার্ট 3 যেটা সেকশন 3 নামে আগে পরিচিত ছিল, সেখানে হচ্ছে মূলত কনভারসেশন হয় দুইটা মানুষের মধ্যে একাডেমিক ডিসকাশন এবং ট্রেনিং ডিসকাশন, একাডেমিক এন্ড ট্রেনিং কনটেক্সটে ডিসকাশন হয়। এবং এই যে অডিওটা হয় এটা মূলত 5 থেকে 6 মিনিট, এখানে যদিও 3-4 মিনিট লেখা আছে কিন্তু 3-4 মিনিট না, 5 থেকে 6 মিনিটের অডিও প্লে হয়। সো সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে। এবং টপিক, কোন ধরনের টপিক থাকে, পার্ট 3 তে অলওয়েজ একাডেমিক টপিক থাকবে। একাডেমিক টপিক বলতে কি, ধরেন যে দুইটা স্টুডেন্ট একাডেমিক কোনো জিনিস নিয়ে, একাডেমিক রিসার্চ নিয়ে হচ্ছে ডিসকাস করতেছে, সেটা নিয়ে হচ্ছে তারা ডিসকাস করতেছে এবং সেই অনুযায়ী আপনাকে আনসার করতে হবে। অথবা দেখা যাচ্ছে যে টিচারের কাছে তারা অ্যাডভাইস চেয়েছে, তাদের টিচার যে আছে, ইনস্ট্রাক্টর যে আছে, তার কাছে কোনো ব্যাপারে, একাডেমিক ব্যাপারে, অলওয়েজ অবশ্যই একাডেমিক হতে হবে জিনিসটা। পার্ট 3 তে একাডেমিক হবে, ঠিক আছে। ইনস্ট্রাক্টর বা প্রফেসরের কাছে তারা কোনো অ্যাডভাইস চাইছে, এই ধরনের টপিকই পার্ট 3 তে অ্যাজ ইউজুয়াল থাকে। তো আমরা আজকে কথা বলবো লিসেনিং এর পার্ট 3 এর এমসিকিউ নিয়ে, এবং পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো 27 থেকে 30 যেটা আছে, যে ম্যাচিং ইনফরমেশন নিয়ে। সো আমরা আজকে কথা বলবো ক্যামব্রিজ 17 এর লিসেনিং টেস্ট 1 এর পার্ট 3 নিয়ে। আজকে কোশ্চেন সলিউশন করব 21 থেকে 26 নাম্বার। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে টপিকটা পড়ে নিতে হবে জাস্ট, যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ফর ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্টস। যে ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্ট যারা আছে, তাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কি কি ওয়ার্ক এক্সপেরিয়েন্স করেছে, সেটা নিয়ে আজকে আমাদের হচ্ছে ডিসকাশন টপিক। দুইটা স্টুডেন্ট আছে, তারা হচ্ছে ডিসকাশন করবে এবং আপনাকে সেই অনুযায়ী আনসার করতে হবে। তো পার্ট 3 তে যে এই ধরনের লং এমসিকিউ থাকে, সেটা খুব সহজে আপনি করতে পারবেন যদি আপনি কিওয়ার্ড ফাইন্ডিং এ একটু দক্ষ হন। প্রথমেই যে আপনি 20 থেকে 25 সেকেন্ড সময় পাবেন, সেই সময়টাকে আপনাকে কাজে লাগায় আপনাকে এই 6টা কোশ্চেনের ফুল কোশ্চেন এবং যে অপশন আছে সেগুলো আপনাকে ভালোভাবে পড়ে ফেলতে হবে। এবং যে কিওয়ার্ড আছে, নির্দিষ্ট কিওয়ার্ড আছে, সেগুলো আপনাকে দাগায় ফেলতে হবে। আপনি আরেকটা কাজ করতে পারেন, যে পার্ট 2 এর পরে যে আপনাকে আনসারের জন্য যেই 20 থেকে 30 সেকেন্ড সময় দেয়, এই 20-30 সেকেন্ডটা সেখানে ব্যয় না করে আপনি সেটাকে পার্ট 3 তে নিয়ে আসবেন। পার্ট 3 তে এখানে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে যে এইখানে 20 সেকেন্ড দিলে সেখানে 20 সেকেন্ড, 40 সেকেন্ডে ইজিলি 6টা কোশ্চেন, 5টা কোশ্চেন পড়া সম্ভব। কিন্তু আসলে 20 সেকেন্ডে এভাবে 6টা কোশ্চেনের অপশন সহ পড়া একটু টাফ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনাকে যেটা করতে হবে, যে প্রশ্ন পড়তে হবে, সাথে সাথে আপনার অপশনও পড়তে হবে। অপশনের কিভাবে হিসেবে পড়তে হবে, অপশনের জাস্ট এই যে প্রিপজিশন দেওয়া আছে, কনজাংশন দেওয়া আছে বা আর্টিকেল দেওয়া আছে, এগুলো বাদ দিয়ে জাস্ট নাউন অথবা অ্যাডজেক্টিভ গুলো জাস্ট পড়ে ফেলতে হবে। ধরেন যে এখানে দেওয়া আছে কি, অপশনে হচ্ছে মেকিং ইনিশিয়াল কন্টাক্ট উইথ সুইটেবল ফার্মস, আপনি এতটুকু না পড়ে লিখলেন যে হচ্ছে, জাস্ট দাগায় ফেললেন যে ইনিশিয়াল কন্টাক্ট ফার্ম, এইটুকু মনে রাখলেন তাহলে হয়ে যাবে। দেখেন যে অর্গানাইজ ট্রান্সপোর্ট টু এন ফর্ম ফ্রম ফার্ম, যে আপনি অর্গানাইজিং ট্রান্সপোর্ট, এতটা না পড়ে ট্রান্সপোর্ট ফার্ম, ট্রান্সপোর্ট ফার্ম মিন্স ফার্মে যাওয়া যাওয়া আসা ট্রান্সপোর্ট। ফাইন্ডিং এ প্লেস ফর রিকোয়ার্ড লেন্থ অফ টাইম, এটা লিখলেন যে রিকোয়ার্ড লেন্থ অফ টাইম, যে প্লেসমেন্ট রিকোয়ার্ড লেন্থ অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনি প্লেসমেন্ট খুঁজছেন, সেটা সেটা নিয়ে হচ্ছে কথা হবে। শুধু এভাবে জাস্ট কিওয়ার্ড গুলো দাগায় ফেলতে হবে। তো প্রথমে 21 নাম্বার প্রশ্ন আপনার পূর্ব 21 কি বলছে, হোয়াট প্রবলেম ডিড বোথ ডায়ানা এন্ড টিম হ্যাভ অ্যারেঞ্জিং দেয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। টিম এবং ডায়ানা যে আছে, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে অ্যারেঞ্জ করার সময় কি প্রবলেম ফেস করেছে, সেটা নিয়ে প্রথম কোশ্চেনে তারা ডিসকাস করবে। সো এখানে জিনিসটা মাথায় রাখবে, যে রাখতে হবে এই ধরনের কোশ্চেনে, যে স্পিকার একটা স্পিকারের কথা বলছে না, দুইটা ডাবল স্পিকারের কথা বলছে, হচ্ছে দুইজন যখন এগ্রি করবে তখন বোথের কথা আসবে, রাইট। এখানে দেখেন প্রবলেম, বোথ
both Diana and team had, যে ডায়ানা এবং টিম দুইজনেরই কোন প্রবলেমটা হয়েছে অ্যারেঞ্জিং দেয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যারেঞ্জ করার সময় কোন প্রবলেমটা ফেস করেছে। এখানে 22 নাম্বার দেখেন টিমের কথা জাস্ট আছে, 23 নাম্বারে শুধু ডায়ানা, অর্থাৎ ডায়ানা যে কনভারসেশনটা করবে সেটার দিকে ফোকাস করতে হবে। এখানে 22 এর টিম যেটা কনভারসেশন করবে সেটার দিকে ফোকাস করতে হবে। কিন্তু 21 নাম্বারে দেখেন বোথ আছে, দ্যাট মিন্স দুইজনের কনভারসেশন আপনাকে ফোকাস করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, দুইজনের কনভারসেশন যখন বোথ হিসেবে থাকে, এখানে বোথ আছে, অন্যখানে স্টুডেন্টস থাকতে পারে, দ্যাট মিন্স দুইজনই। যখন এই ধরনের দুইজনের কনভারসেশন ফোকাস থাকবে এবং দুইজনের প্রবলেম বা দুইজনের সাফল্য এভাবে ডিসকাস করবে, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে একজন কথা বলবে যখন একজনের সাথে আরেকজন এগ্রি করবে। সেটা কিভাবে এগ্রি করতে পারে? ইয়েস হিসেবে এগ্রি করতে পারে, ডেফিনেটলি হিসেবে এগ্রি করতে পারে, বলতে পারে ট্রু হিসেবে এগ্রি করতে পারে। এই জিনিসগুলো থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, ইয়েস, ডেফিনেটলি, ট্রু, ঠিক আছে, অবভিয়াসলি, এই ধরনের জিনিসগুলো পরবর্তী স্পিকার অবশ্যই সেটা বলবে এবং বলে এগ্রি করার জন্য আরেকটা পয়েন্ট হয়তো বলবে। সেই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনি হচ্ছে আহ, একটু ভালোভাবে আনসার করতে পারবেন। তো প্রথমে অডিওটা আমরা শুনবো, যে আমাদের অপশন তো আমরা পড়ে ফেলেছি অলরেডি। জাস্ট ইনিশিয়াল কন্টাক্ট ফার্ম মনে রাখবেন, ট্রান্সপোর্ট ফার্ম মনে রাখবেন, প্লেসমেন্ট, রিকোয়ার্ড লেন্থ। সো যে কোন ধরনের প্রবলেমে পড়েছে, যে বোথ, যেটা আছে বোথ ডায়ানা টিম হ্যাভ অ্যারেঞ্জিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এইটুকু রাখবেন যে বোথ অ্যারেঞ্জিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর যে প্রবলেম আছে প্রবলেমটা আমাদেরকে বের করতে হবে। এইভাবে কিওয়ার্ড গুলো দাগায় ফেলবেন। তো শুরু করা যাক অডিও দিয়ে। So, Tim, we have to do a short summary of our work experience on a farm. Right. My farm was great, but arranging the work experience was hard. One problem was it was miles away and I don't drive. And also, I'd really wanted a placement for a month, but I could only get one for 2 weeks. I was lucky. The farmer let me stay on the farm, so I didn't have to travel. ওকে, দেখেন প্রথম এইটুকু আমরা কনভারসেশন জাস্ট শুনি। এখানে কি বলেছে, যে প্রথমে হচ্ছে টিম এবং ডায়ানা নামে দুইজন যে আছে তারা তাদের কনভারসেশন, রাইট? তো টিম এবং ডায়ানা, প্রথমে হচ্ছে টিম কি বলছে, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে এটা একটু হার্ড, সো এটা নিয়ে কোনো কথা এখানে নাই। সো এরপরে কি বলেছে সে, যে সে যে ওয়ার্ক যেখানে কাজ করে বর্তমানে যে ফার্মে, সেখানে হচ্ছে ড্রাইভ করা হচ্ছে তার জন্য মাইলস হয়, বলছে যে অনেক দূরে এবং আমি ড্রাইভ জানি না, আই ডু নট হ্যাভ ড্রাইভ। সো অথবা হচ্ছে আই ডু নট হ্যাভ কার, যেটাই হোক, যে দুই একটা অর্থাৎ আমি পারি না সেখানে কার অথবা ড্রাইভ করে যেতে পারি না। তো এরপরে আরেকটা জিনিস বলেছে সে, যে আমি প্লেসমেন্টের জন্য খুঁজছি। কতদিনের প্লেসমেন্ট? সে বলেছে যে আমি 1 মান্থের প্লেসমেন্ট খুঁজছি, খুঁজেছি, কিন্তু আমি প্লেসমেন্ট কয়দিনের পেয়েছি? 2 উইকস এর পাইছি। দ্যাট মিনস যে ফাইন্ডিং রিকোয়ার্ড প্লেসমেন্ট ফর রিকোয়ার্ড লেন্থ অফ টাইম, এটা হচ্ছে একটা তার প্রবলেম। সেটা কার প্রবলেম? জাস্ট টিমের প্রবলেম, ঠিক আছে। এখন হচ্ছে ডায়ানার কথা যদিও আমরা শুনিনি, তো এরপরে হচ্ছে আমরা ডায়ানার কথা শুনবো এবং কি বলছে সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। But finding the right sort of farm to apply to wasn't easy. No, they don't seem to have websites, do they? I found mine through a friend of my mother's, but it wasn't easy. No. ওকে, দেখেন এখানে ডায়ানা কি বলছে। ডায়ানা বলছিল যে তার হচ্ছে যে ফার্মটা আছে, তার ফার্মটা কি, যে সেখানেই সে থাকতে পারে, সো তার ট্রাভেল করতে লাগে না। তাহলে এই টিমের প্রবলেম, অর্গানাইজিং ট্রান্সপোর্ট হচ্ছে টিমের প্রবলেম, নট ডায়ানার। সো এটা কি আনসার হবে না, বি নাম্বার। দেখেন এরপরে বলেছে যে প্লেসমেন্ট, এটা ডায়ানা নিয়ে প্লেসমেন্ট নিয়ে কিছুই বলে না, সো আনসার এটা হবে না। আনসার তাহলে কি হবে? এ নাম্বার আনসার হবে। কেন হবে? মেক ইনিশিয়াল কন্টাক্ট উইথ সুইটেবল ফার্ম। এখানে কেন হবে? দেখেন ডায়ানা কি বলেছিল, অডিওটা যদি আপনি ভালোভাবে খেয়াল না করেন তাহলে ডায়ানা কি বলেছিল, যে বলেছিল যে প্লেসমেন্ট অর্থাৎ ফাইন্ডিং এ নিউ জব টাইপের, ঠিক আছে। ফার্মে অ্যাপ্লাই করে এটা হচ্ছে খুব একটা কঠিন কাজ, নট ইজি টাস্ক, ঠিক আছে। এবং হচ্ছে টিমও সেটার সাথে এগ্রি করেছে, বলেছে যে তাদের কোনো ওয়েবসাইট নাই যেটা এগ্রি করবো, অ্যাপ্লাই করব। তো আমি কিভাবে অ্যাপ্লাই করেছি? টিম বলছে যে আমি একটা আমার ফ্রেন্ডের দ্বারা আছে অ্যাপ্লাই করেছি, এবং সে এটাও বলেছে বাট ইট ওয়াজন্ট ইজি, এটাও ইজি ছিল না। সো মেক ইনিশিয়াল কন্টাক্ট উইথ সুইটেবল ফার্ম, এটা হবে আমাদের আনসার। এটা দুইজনে এগ্রি করেছে, অর্থাৎ টিম এবং ডায়না দুইজনে বলেছে যে এগ্রি ফার্মে
কন্টাক্ট করা খুবই কঠিন কাজ। সো এরপরের অডিও দেখি যে এরপরে কি বলছে 22 নম্বরে, টিম ওয়াজ প্লিজড টু বি এবল টু হেল্প। যে টিম হচ্ছে প্লিজড হবে যদি এবল টু হেল্প, কাকে হেল্প করতে পেরেছে, প্লিজড হয়েছে কাকে হেল্প করে, যে এ ল্যাম দ্যাট হ্যাড ব্রোকেন লেগ, জাস্ট ব্রোকেন লেগ দাগা, এ শিপ দ্যাট হ্যাড ডিফিকাল্ট বার্থ, ডিফিকাল্ট গিভিং বার্থ লিখে সার্চ দিলে জাস্ট কিওয়ার্ডটা দাগাইলেন, এ নিউ বর্ন ল্যাম দ্যাট ওয়াজ হ্যাভিং ট্রাবল ফিডিং, যে নিউ বর্ন এবং হচ্ছে ট্রাবল ফিডিং এইভাবে কিওয়ার্ড দাগায় ফেললেন। এখন আমরা অডিও শুনবো। My farm was mostly livestock, especially sheep. I really enjoyed helping out with them. I was up most of one night helping a sheep deliver a lamb. On your own? No, the farmer was there, and he told me what to do. It wasn't a straightforward birth, but I managed. It was a great feeling to see the lamb stagger to its feet and start feeding almost straight away, and to know that it was okay. ওকে, দেখেন কি বলেছে, টিম, এখানে টিমের কথা আসছে। টিম বলেছে যে সে যেখানে কাজ করে সেখানে সে কি হেল্প করেছে, একটা বেবি অর্থাৎ শিপকে হেল্প করেছে গিভ বার্থ দিতে। এবং আপনার গিভ বার্থ এর এখানে হচ্ছে 2 নাম্বার অপশন, অর্থাৎ বি নাম্বার অপশনে গিভ বার্থ সম্পর্কে আছে। এখানে 2 নাম্বার অপশন কি বলছে, এ শিপ দ্যাট ওয়াজ হ্যাভিং ডিফিকাল্ট বার্থ। সো এবং সে বলেছে, এটা টিম এটাও বলেছে যে এই বার্ডটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল না, যে ফার্মার সেরা ছিল তারা হচ্ছে তাকে মোটিভেট করেছে এই বার্ডটার জন্য, এবং এই ডেলিভারির জন্য তারা মোটিভেট করেছে। সো এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বার্ড ছিল না, এটা একটা ডিফিকাল্ট হচ্ছে ডেলিভারি ছিল। সো আনসার আমাদের কি হওয়ার কথা, বি নাম্বার আনসার হওয়ার কথা। দেন আমরা হচ্ছে পরবর্তীতে কি বলছে সেটার অডিও আমরা। ওকে, দেখেন এখানে টিম কি বলেছে, টিমের কথা। টিম বলেছে যে সে একটা ফার্মে কাজ করে, সেখানে সে কি করেছে, একটা শিপকে ডেলিভারি দিয়েছে, একটা শিপকে একটা গিভিং বার্ড করতে হচ্ছে হেল্প করেছে। সো আনসার কি হওয়ার কথা, আমাদের বি হওয়ার কথা। সি আনসার কেন হবে না, সে বলেছে যে এই যে নিউবর্ন বেবি তার হচ্ছে প্রবলেম হয়নি, কোনো ফিডিং এর নিয়ে কোনো প্রবলেম হয়নি, কিন্তু অপশনে কি বলেছে, ট্রাবল ফিডিং নিয়ে বলেছে। সো সি নাম্বার আনসার হবে না, আনসার কি হওয়ার কথা আমাদের, বি নাম্বার হবে হওয়ার কথা। এবং সেটা বার্ডটা কি ছিল না, স্ট্রেট ফরওয়ার্ড কোনো বার্ড ছিল না, সেটা একটু ডিফিকাল্ট বার্ড ছিল, অর্থাৎ ডেলিভারিটা একটু ডিফিকাল্ট ছিল। এবং অপশনে কি বলেছে, এই শিপ দ্যাট ওয়াজ হ্যাভিং ডিফিকাল্ট গিভিং বার্থ। সো আনসার বি নাম্বার। এবং এ নাম্বার নিয়েও সে বলবে, দেখি এ নাম্বার নিয়ে সে কি বলে। Then another time, a lamb had broken its leg, and they got the vet in to set it, and he talked me through what he was doing. That was really useful. ওকে, তো এবার টিম কি বলছে, যে ব্রোকেন লেগ নিয়ে কথা বলছে। ব্রোকেন লেগ একটা ল্যাম্বের ব্রোক হয়ে গেছিল, পা ব্রেক হয়ে গেছিল। সো সেটা কি করেছে, একটা ভ্যাট নিয়ে, যে ফার্মার আছে তারা ভ্যাট নিয়ে আসে ঠিক করেছে এবং টিমকেও সাথে রেখেছিল, যেটা হচ্ছে টিমের জন্য হেল্পফুল হয়েছিল। তো সে কিন্তু টিম কিন্তু যে যে ল্যাম্ব যার পা ভেঙে গেছিল তাকে কিন্তু হেল্প করেনি, হেল্প করেছে পেট। তো টিম হেল্প করেছে কি, গিভ বার্থ দিতে, ঠিক আছে, একটা শিপকে হেল্প করেছে ডিফিকাল্ট যে ডেলিভারি ছিল সেটাতে, ডিফিকাল্টটাকে সে সলিউশন করে দিয়েছে এবং সুস্থ সবলভাবে সে ডেলিভারি করতে সক্ষম হয়েছে। তো 23 নাম্বার কি বলছে, 23 নাম্বার, ডায়ানা সেইজ দ্যাট শিপ অন হার ফার্ম। ডায়ানার কথা এবার আসছে, অর্থাৎ এবার আপনাকে ফোকাস করতে হবে ডায়ানা কি বলছে, ঠিক আছে। ডায়ানা বলছে যে শিপ অন হার ফার্ম, তার ফার্মে যে শিপ গুলো আছে সেটা সম্পর্কে সে কি বলছে। অপশন 3টা আছে, যে এ নাম্বার আছে যে হোয়ার ভেরিয়াস ডিফারেন্ট ভ্যারাইটিস, যে তার ফার্মে যে শিপ গুলো আছে সেটা ডিফারেন্ট ভ্যারাইটিস এর শিপ আছে, মেইনলি রিয়ার ফর দেয়ার মিট, তাদের ফার্মে যে শিপ গুলো আছে সেগুলো মিট অর্থাৎ মাংসের জন্যই কেবল পালন করা হয়, হ্যাড বেটার কোয়ালিটি ওল দেন শিপ অন হিলস। বলছে যে ডায়ানার যে ফার্মের যে শিপ গুলা আছে, হিলের যে অর্থাৎ পাহাড়ি যেই শিপ গুলা আছে তাদের থেকে বেটার কোয়ালিটির ওল পাওয়া যায়, অর্থাৎ পশম পাওয়া যায়, ঠিক আছে। সো ডায়ানার কোনটা স্টেটমেন্ট ট্রু হয় সেটাই আমরা এখন দেখবো। ডায়ানা কি বলছে, ডায়ানার কথা ফোকাস রাখবেন, টিমের কথা এখানে আসবে না। সো ডায়ানা কি বলছে সেটা মনে রাখবেন। Yes, my farm had sheep too. The farm was in a valley and they had a lowland breed called Suffolks, although the farmer said they'd had other breeds in the past. So, were they bred for their meat? Mostly, yes.
They're quite big and solid. My farm was up in the hills, and they had a different breed of sheep. They were Cheviots. Oh, I heard their wool's really sought after. Yes, it's very hard wearing, and they use it for carpets. Right. ওকে, ডায়ানা কি বলছে দেখেন। ডায়ানা প্রথমে হচ্ছে তার ফার্ম নিয়ে বলছে, যে তাদের ফার্মে কি বলেছে যে আহ, ইয়া যে আছে, টিম যে আছে, সে জিজ্ঞেস করেছে যে তোমাদের ফার্মে যেগুলো আছে, শিপগুলো আছে, সেটা কি মেইনলি মিটের জন্য আপনাদের পালন করা হয়? ডায়ানা বলছে যে মোস্টলি ইয়েস। মোস্টলি মিন্স কি? মেইনলি ইয়েস, অর্থাৎ মেইনলি তার রেয়ার করে, শিপ রেয়ার করে কিসের জন্য? মিটের জন্য, মাংসের জন্য। তাহলে আমাদের আনসার কি হবে? বি নাম্বার আনসার হবে। এ এবং সি কেন হবে না? যে ভ্যারাইটিস অফ শিপ কোথায় আছে? টিমের কাছে আছে, টিমের ফার্মে ভ্যারাইটিস অফ শিপের কথা বলেছে। সো এ নাম্বার তো আনসার হবে না। এবং ডি নাম্বার বলে, সি নাম্বার বলেছে হ্যাড বেটার কোয়ালিটি উল দেন শিপ অন দ্য হিল। সো হিলের যে শিপ আছে, হিলের শিপ কার কাছে আছে? টিমের কাছে। টিম যেখানে কাজ করে সেটা হচ্ছে হিলে। সো তার কাছে হিলের শিপ আছে, ভেড়া আছে। সো হিলের শিপের কথা বলছে, যে এখানে ডায়ানা এবং টিম এগ্রি করেছে যে সেখানে হিলের শিপ হচ্ছে বেটার কোয়ালিটির উল দেয়, ঠিক আছে, উল দেয়। এবং সেটা বেটার কোয়ালিটি বলতে কি? ডায়ানার কোয়ালিটি। ডায়ানা তো হচ্ছে একটা লো ল্যান্ডে বাস করে, ঠিক আছে, লো ল্যান্ডের ফার্মে কাজ করে, এবং হিলের কাজ করে কেটা? টিম কাজ করে। সো আনসার কি? সি নাম্বারও হবে না। যদি টিমের চাইতো তাহলে সি এবং এ টিমের ক্ষেত্রে আনসার হইতো। বি নাম্বার ডায়ানা চাইছে বলে বি জাস্ট আনসার হবে। এবং ডায়ানার ফার্মে মোস্ট অফ দ্য যে শিপ আছে তারা মিটের জন্য হচ্ছে প্রস্তুত করা হয় তাদেরকে। সো এরপরে হচ্ছে 24 নাম্বার যদি কোশ্চেন দেখি, যে 24 নাম্বার কি বলছে? হোয়াট ডিড স্টুডেন্টস লার্ন অ্যাবাউট অ্যাডিং সাপ্লিমেন্ট টু চিকেন ফিড? যে চিকেন ফিডের যে সাপ্লিমেন্ট তারা অ্যাড করে সেটা নিয়ে কথা হবে। অ্যাডিং সাপ্লিমেন্ট, এখানে মাথা রাখবে অ্যাডিং সাপ্লিমেন্ট, চিকেন ফিড নিয়ে কথা বলবেই, সো অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই। অ্যাডিং সাপ্লিমেন্ট এবং স্টুডেন্ট কি করে? লার্ন, স্টুডেন্ট লার্ন, ঠিক আছে। এই দুইটা আমরা জাস্ট কিওয়ার্ড হিসেবে দাগায় ফেলবো। স্টুডেন্টস মিন্স কি? স্টুডেন্টস মিন্স দুইজন তো স্টুডেন্টস এখানে আছে। সো এখানে মাথায় রাখতে হবে যে বোথ, বোথ যখন এগ্রি করবে তখন এই 24 নম্বরে আনসার হবে। বোথ এগ্রি না করলে কিন্তু 24 নম্বরে যেটা এগ্রি করবে না সেটা আনসার হবে না, এগ্রি করলেই কেবল আনসার হবে। কি বলছে সেটা আমরা প্রথমে শুনে আসবো, যে কি বলছে দুইজনে। I was interested in the amount of supplements they add to animals' feed nowadays. Like, even the chickens got extra vitamins and electrolytes in their feed. Yes, I found that too. And they're not cheap. But my farmer said some are overpriced for what they are, and he didn't give them as a matter of routine, just at times when the chickens seemed to particularly require them. Yes, mine said the same. He said certain breeds of chickens might need more supplements than the others, but the cheap and expensive ones are all basically the same. ওকে, এখানে দেখেন ডায়ানা এবং টিম কি বলছে। প্রথমে ডায়ানা বলছে এবং তারপর টিম বলছে, এগ্রি করছে, ঠিক আছে। ডায়ানা বলছে যে এটা ম্যাটার অফ রুটিন হিসেবে দেওয়া হয় না, অর্থাৎ প্রতিদিন দেওয়া হয় না, এটা মাঝে মাঝে দেওয়া হয়। এবং কথা কখন দেওয়া হয়? পার্টিকুলারলি রিকোয়ার্ড দেম, যখন তারা পার্টিকুলারলি রিকোয়ার্ড, যখন এই চিকেনের প্রয়োজন, অর্থাৎ মুরগির প্রয়োজন, তখনই হচ্ছে মুরগির যে ফিড আছে সেটাতে প্রয়োজন, তখনই হচ্ছে এই পার্টিকুলারলি সাপ্লিমেন্টটা দেয়া হয়। সব সময় কি দেয়া হয় না। ডায়ানা রিফিউজড করেছে এবং টিম এটার সাথে এগ্রি করে কি বলেছে? ইয়েস, মাইন সেভ দ্য সেম, অর্থাৎ আমার যেই ফার্মার আছে সেও সেম কথা বলেছে। সো আনসার কি হবে আমাদের? যে দিস শুড অনলি বি গিভেন ইফ স্পেশালি নিডেড। স্পেশালি নিডেড মিন্স কি? স্পেশালি নিডেড মিন্স পার্টিকুলারলি রিকোয়ার্ড। পার্টিকুলারলি রিকোয়ার্ড এর পরিবর্তে এখানে ইউজ করেছে কি? স্পেশালি নিডেড। এবং এক্সট্রা প্রাইস এর কথা কি বলেছে? বি নাম্বার অপশনে কি বলেছে? ইট ওর্থ পেইং এক্সট্রা ফর দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ান। এখানে হচ্ছে টিম এটাকে হচ্ছে রিফিউজড করে কি বলেছে, এবং হচ্ছে সেটা ডায়ানাও সেম কথাই বলেছে, যে বেসিক্যালি হচ্ছে এক্সপেন্সিভ ওয়ান এবং হচ্ছে যে ও কম লো প্রাইসের আছে, এই দুইটা হচ্ছে ইফেক্টিভ, সেম ইফেক্টিভ, অর্থাৎ যে বেশি প্রাইসের যে সাপ্লিমেন্ট আছে সেটাই যে ইফেক্টিভ এমনটা না, দুইটাই সেম ইফেক্টিভ। এবং এটা নিয়ে হচ্ছে কোনো কথা হয়নি, যে সি নাম্বার নিয়ে কোনো কথা হয়নি। সো আমাদের আনসার কি? এ নাম্বার আনসার হবে 24-এর। তো আমরা 25 কি দেখি। 25-এর কি বলছে? 25 বলছে যে হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য ডায়ানা
was working with dairy cow. Dairy cow এ কাজ করতে গিয়ে ডেইরি যে ফার্ম আছে সেখানে কাজ করতে গিয়ে ডায়ানা কি করেছে? হোয়াট হ্যাপেন্ড উইথ ডায়ানা? ডায়ানার কি হয়েছিল when ডায়ানা ওয়ার্কিং উইথ ডেইরি কাউস? ডেইরি কাউসে কাজ করার সময় কি হয়েছে সেটা নিয়ে এখানে কথা বলবে। এখানে মাথায় রাখতে হবে ডায়ানার কথাই আসবে, অন্য কারো কথা আসবে না। এক নাম্বার অপশনে কি আছে? এই নাম্বার she identifies some incorrect cow incorrectly জাস্ট দাগে ফেলবেন। she accidentally throw some milk accidentally throw যদি করে মিল্ক তাহলে হচ্ছে সেটা কি হবে? আমাদের আনসার হবে। অ্যাক্সিডেন্টলি না করলে সেটা আনসার হবে না। সি নাম্বার কি আছে? শি মেড এ মিস্টেক হোয়েন স্টোরিং মিল্ক। মিস্টেক স্টোরিং মিল্ক, যখন স্টোর করতেছিল তখন সে মিস্টেক করেছে। যদি মিস্টেক করে তাহলে রাইট আনসার হবে, আর না করলে সেটা আনসার হবে না। সো প্রথমে আমরা অডিও শুনবো, দেন হচ্ছে কি বলছে সেটা নিয়ে ডিসকাস করবো কেন আনসার হয়েছে। So, did your farm have any other livestock, Diana? Yes, dairy cows. Oh, I made a really embarrassing mistake when I was working in the milk shed. Some cows had been treated with antibiotics, so their milk wasn't suitable for human consumption and it had to be put in a separate container. But I got mixed up and I poured some milk from the wrong cow in with the milk for humans, so the whole lot had to be thrown away. The farmer wasn't too happy with me. ওকে, আমাদের আনসার কি হবে দেখেন। কি বলেন তো আনসার কোনটা হবে? আনসার সি নাম্বার হবে। কেন সি নাম্বার হবে? প্রথমেই সে বলে দিয়েছে সে একটা এম্বারেসিং মিস্টেক করেছে। সেই এম্বারেসিং মিস্টেক কি? যে কিছু কাউকে অর্থাৎ কিছু গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, যার কারণে কি দুই ধরনের কাউ যারা আছে দুই ধরনের মিল্কটাকে দুইটা স্টোরে ভাগ করতে হবে, দুইটা স্টোরে রাখতে হবে। যেগুলো ভালো গরু আছে হিউম্যান কনজাম্পশনের জন্য সেগুলোর জন্য আলাদা স্টোরিং ক্যাপাসিটি আছে, স্টোরিং কি বলে এটাকে জায়গা আছে, এবং যেটাতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সেগুলোর জন্য আলাদা স্টোরিং ক্যাপাসিটি। সো সেপারেট কন্টেনারে রাখতে হবে। সো ডায়ানা কি করেছে? সে মিক্সড করে ফেলেছে, অর্থাৎ দুইটা যে মিল্ক আছে দুইটাকে মিক্স করেছে, ফেলেছে। সে বলেছে আই গট মিক্সড আপ এন্ড পোর সাম মিল্ক অন হিউম্যান কনজাম্পশন মিল্ক। হিউম্যান কনজাম্পশনের যে মিল্ক আছে সেটার সাথে সে মিক্স করে ফেলেছে, এবং যার কারণে কি করেছে সে হোল লট হ্যাড টু বি থ্রোন অ্যাওয়ে। হোল লট হ্যাড টু বি থ্রোন অ্যাওয়ে মিন্স কি? হ্যাড এর যদি প্রেজেন্ট ফর্ম করি হ্যাভ টু বি, অর্থাৎ বাধ্যবাধকতা আমাকে থ্রো করতে হয়েছে। দ্যাট মিন্স কি? সে অ্যাক্সিডেন্টলি থ্রো করেনি, সে ইন্টেনশনালি থ্রো করতে বাধ্য হয়েছে। আইডেন্টিফাই সাম কাউট ইনকারেক্টলি, এটাও কেন হবে না? সে বলেছে যে সে মিস্টেক করেছে। আইডেন্টিফাই এর কথা আসেনি যে সে ইনকারেক্টলি আইডেন্টিফাই করেছে। সে আইডেন্টিফাই করেছে কারেক্টলি, কিন্তু যখন স্টোর করতে যায় তখন সে মিক্সড ভাবে মানে মিস্টেকলি সে রং একটা স্টোরেজ কন্টেইনারে সে সেটা মিক্সড করে ফেলেছে। সো ইনকারেক্ট ইনকারেক্ট কাউ যেটা আছে ইনকারেক্টলি আইডেন্টিফায়ার সেটা কি আনসার হবে না। আনসার তাহলে কি হবে আমাদের? শি মেড এ মিস্টেক হোয়েন স্টোরিং মিল্ক, এবং স্টোরিং মিল্কের কথা বলেছে যে সে বলেছে আই গট মিক্সড আপ। সো আনসার সি। এরপর আমরা 26 নাম্বার আনসার দেখবো। প্রথমে 26 নাম্বার কি বলেছে? হোয়াট ডিড বোথ ফার্মার? দেখেন বোথ ফার্মার যখন এগ্রি করবে তখনই হচ্ছে সেটা আনসার হবে। বোথ ফার্মার মেনশন অ্যাবাউট ভেস্ট এন্ড ফার্মিং। বেড এবং ফার্মিং নিয়ে হচ্ছে বোথ ফার্মার যেই কথাটা মেনশন করেছে দুইটা স্পিকার, অর্থাৎ টিম এবং ডায়ানা যখন এগ্রি করবে তখনই হচ্ছে আনসারটা হবে। তো কি বলেছে টিম এবং ডায়ানা সেটা আগে শুনবো আমরা। I asked my farmer how much he depended on the vet to deal with health problems. I'd read reports that the livestock's health is being affected as farmers are under pressure to increase production. Well, he didn't agree with that, but he said that actually some of the stuff the vets do, like minor operations, he'd be quite capable of doing himself. Yeah, my farmer said the same, but he reckons vet skills are still needed. ওকে, দেখেন কি বলেছে যে প্রথমে টিম বলেছে যে সাম অফ দ্য স্টাফ দ্য ভেটস ডু লাইক মাইনর অপারেশনের কথা বলেছে সে, যে বলেছে যে এগুলো হচ্ছে কোয়াইট ক্যাপেবল অফ ডুইং হিমসেলফ, অর্থাৎ ডুইং হিমসেলফকে ফার্মারের কথা মেনশন করে সে বলতেছে যে কিছু কাজ আছে যেগুলো ভ্যাটকে দিয়ে তারা করায়, সেটা সে ফার্মার বলেছে যে আমি নিজেই এই কাজটা ক্যাপেবল, এই কাজটা করতে ক্যাপেবল। এবং ডায়ানা কি বলছে যে ইয়া মাই ফার্মার সেড দ্য সেম, অর্থাৎ আমার ফার্মারও সেম কথাই বলেছে। সো আনসার কি? দুইজন এগ্রি করেছে যে
কিছু কাজ তারা নিজেই করতে পারে যেটা ভ্যাটের প্রয়োজন হয় না। সো আনসার কি হওয়ার কথা আমাদের? সি নাম্বার আনসার দেখেন আপনি, the some jobs could be done by the farmer rather than by a vet. So আনসার কি হবে? এটা আমাদের আনসার হবে যে তারা নিজেরাই কিছু কাজ করতে পারে, যেটা হচ্ছে rather than vet। ভেট দিয়ে করার থেকে নিজেরাই এই কাজটা করতে পারে, কিন্তু তারা হচ্ছে একটু সিওরিটি, একটু ভালো সার্ভিসের জন্য ভেট দিয়ে করে। সো অন্য দুইটা অপশন আছে, দেখেন অন্য দুইটা কি বলছেন, যে দে নিড টু ফান্ডামেন্টাল চেঞ্জ অফ ট্রেনিং ভেট, এটা নাই, কোনো কথাই বলেন এটা নিয়ে, ঠিক আছে। ভেট আর ফেইলিং টু কোপ উইথ সাম অ্যাসপেক্ট অফ অ্যানিম্যাল হেলথ, এটা নিয়েও হচ্ছে কোপ উইথ এর কথা আসেনি, ঠিক আছে, যে মানানসই এমন কিছু আসেনি। জাস্ট বলেছে যে রেকেন স্কিলের প্রয়োজন নিডেড, কিন্তু কোপ উইথ এনিমেল এটার কোনো কথা তারা বলেনি। সো আনসার কি আমাদের? সি। আপনি যদি এভাবেই হচ্ছে পার্ট 3 এর এমসিকিউ গুলো একটু ডিটেইলস ডিসকাস করেন, এভাবে আমার সাথে কিছু যদি ক্লাস করেন, আমি সব ক্লাসই আপলোড করব 17 এর। তো এভাবে যদি ক্লাস করেন এবং নিজে নিজে যদি একটু অ্যানালাইজ করেন পার্ট 3 সম্পর্কে, সো তাহলে আপনার এই যে পার্ট 3 যে সমস্যা আছে সেগুলো আশা করি যে দূর হয়ে যাবে। এবং অ্যানালাইজ করতে হবে ভাই, যেটা আপনার ভুল হচ্ছে সেটা নিয়ে আপনি একটু অ্যানালাইজ করেন, কেন ভুল হচ্ছে আপনার এই আনসারটা। আনসারটা ভুল হইলে সেটা অ্যানালাইজ করে বের করেন যে কোনটা আমার সঠিক এবং কিভাবে আনসার করলে সেটা সঠিক হবে। তাহলে আপনার পার্ট 3 যে এমসিকিউ এর লং এমসিকিউ সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে আশা করি। তো নেক্সট আজকে আমরা কথা বলবো হচ্ছে 27 থেকে 30 নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওকে, গত ক্লাসে আমরা কথা বলেছি 21 থেকে 26 এর এমসিকিউ নিয়ে। আজকে আমরা কথা বলবো 27 থেকে 30 এর ম্যাচিং ইনফরমেশন নিয়ে। এই যে ম্যাচিং বক্স আছে এটা নিয়ে আমরা কথা বলবো, এবং এটা মূলত প্যারাফ্রেজের উপর বেস করে আপনাকে চিন্তা করতে হবে, এবং এটা খুব দ্রুত বলে, যার কারণে একটু ক্যাচ করা একটু ডিফিকাল্ট সবার জন্য। তো আজকে এটা ক্লাস করলে আপনার এই সমস্যা অনেকটা দূর হবে বলে আমি আশা করি। প্রথমে আপনার যেটা করতে হবে, এই 27 থেকে 30 এর যে অপশন গুলো আছে এগুলো তো পড়তেই হবে। প্রথমে আপনাকে প্রশ্নটা পড়তে হবে, কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে। সো হোয়াট অপিনিয়ন ডু স্টুডেন্ট গিভ অ্যাবাউট ইচ অফ দ্য ফলোইং মডিউলস অন দেয়ার ভেটেরিনারি সায়েন্স কোর্স, যে কোন অপিনিয়নটা দিয়েছে ভেটেরিনারি সায়েন্স কোর্স সম্পর্কে স্টুডেন্টসরা কোন অপিনিয়নটা দিয়েছে সেটা হচ্ছে নিয়ে আলোচনা হবে। সো এইটুকু আমরা পড়ে নিলাম জাস্ট। দেন আমরা অপশন গুলা পড়বো, অপশন কি বলছে এইটা আমরা পড়বো। জাস্ট এই যে অপশন গুলো আছে এগুলো আমরা পড়ে ফেলবো। এই যে পরে হচ্ছে আপনার আনসারের যে অপশন গুলো আছে না 27 থেকে 30, এটা আপনাকে পড়ার প্রয়োজন নাই। আপনি যখন আনসার করবেন তখন এখানে একটা হাত রাখবেন এবং এখানে কলম রাখবেন আরেক হাতে, এটা এক আঙ্গুল দিয়ে চাপে ধরবেন যে মেডিকেল টার্মোলজি আসলো, এটা বলবে আগে, প্রথমে আপনাকে মেডিকেল টার্মোলজি বলবে, দেন আপনাকে আনসারটা বলবে, ডায়েট নিউট্রিশন বলবে বা অ্যানিমেল ডিজিজ ওয়াইল্ড লাইফ মেডিকেশন বলবে, দেন আপনার আনসার বলবে। সো এইটুক পড়া মানে ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে। অপিনিয়ন কি আছে এইটুকু আপনাকে পড়তে হবে, এবং এখান থেকে কিওয়ার্ড আপনাকে দাগায় ফেলতে হবে। দেখেন এখানে যেই 6টা আছে অপশন, সেই 6টা পড়তে সর্বোচ্চ আপনার 15 সেকেন্ড লাগতে পারে, এবং এখানে কিওয়ার্ড আপনাকে ফাইন্ডিং করে ফেলতে হবে। কিওয়ার্ড ফাইন্ডিং করলে আপনার আনসার বের করা আপনার জন্য সহজ হয়ে যায়। দেখেন 1 নম্বরে আমরা পড়বো, প্রথম অপশন গুলো পড়বো, তারপর আমরা অডিও শুনে আনসার বের করব। প্রথমে 1 নম্বর অপশন কি আছে, টিম ফাউন্ড দিস ইজিয়ার দেন এক্সপেক্টেড। এখানে টিমের কথা আসবে, শুধু টিম এই ইজিয়ার ফাউন্ড করেছে, ইজিয়ার দেন এক্সপেক্টেড। যদি এক্সপেকটেশনের থেকে ইজিয়ার হয় তাহলে টিমের কথা, যদি এক্সপেকটেশনের থেকে ইজিয়ার হয় তাহলে এটা আনসার এ হবে। আর টিমের কথায় দেখেন এখানে বি নাম্বারও আছে, টিম থট দ্যাট দিস ওয়াজ নট ভেরি ক্লেভারলি অর্গানাইজড। সো এখানে টিমের কথা এখানেও আছে, টিম এখানে গুরুত্বপূর্ণ, এই দুইটাতে টিম গুরুত্বপূর্ণ। অ্যান্ড নট ক্লেভারলি অর্গানাইজড, এখানে নট অর্গানাইজড এইটুক জায়গায় ফেলবেন, অন্যগুলো পড়ার দরকার নেই, আপনি মাথায় চোখ রাখবেন এই তিনটাতে। টিম নট অর্গানাইজড, টিম ইজিয়ার দেন এক্সপেক্টেড, এইটুক মাথায় রাখবেন। দেন হচ্ছে কি আছে, ডায়ানা মে ডু সাম ফার্দার স্টাডি অন দিস। এখানে ডায়ানার কথা আছে, দেখেন ডায়ানা, দেখেন এই পুরো কনভারসেশনে একখানে আছে পার্টিকুলারলি ডায়ানা, মে ডু সাম ফার্দার স্টাডি অন দিস, যে ফার্দার স্টাডি, সাম ফার্দার স্টাডি। সো এইটুক জায়গায় ফেললেন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। বোথ দে বোথ ফাউন্ড রিডিং রিকোয়ার্ড ফর দিস ওয়াজ ডিফিকাল্ট। বোথ দেখেন বোথ, বোথ কি করেছে, ফাউন্ড করেছে, রিডিং রিকোয়ার্ড ফর দিস ওয়াজ ডিফিকাল্ট, রিডিং ডিফিকাল্ট, both found reading difficult, right? Team was shocked,
এই যে দেখেন টিম, জাস্ট টিমের কথা হচ্ছে, টিম যদি শক হয় তাহলে আনসার এটা হবে, টিম শক সামথিং লার্ন অন দিস মডিউল, সামথিং হি লার্ন, টিম শক লার্ন অন দিস মডিউল, এইটুকু দাগায় ফেললেন। এফ নাম্বার কি আছে? হ্যাঁ, দে ওয়ার বোথ সারপ্রাইজড হাউ লিটল নোন অ্যাবাউট সাম অ্যাসপেক্ট অফ দিস, যে বোথ এখানেও দেখেন বোথ দুইজনে সারপ্রাইজ হয়েছে, দুইজনে যদি সারপ্রাইজড হয়, লিটল নোন অ্যাবাউট দ্য ডিজিজ অফ দ্য লিটল নোন, এইটুকু হচ্ছে আপনি দাগাইলেন। সো সারপ্রাইজ যদি বোধ হয় তাহলে এটা আনসার হবে। সো এই ধরনের যখন কোশ্চেন আনসার করবেন তখন এই যে মাঝখানে যে অপশনটা আছে না, সি এবং ডি, এইখানে চোখ রাখবেন সবসময়। কেন এখানে চোখ রাখবেন? তাহলে এখানে যদি চোখ রাখেন আপনি, তাহলে আপনি এ বি ও ভালোভাবে দেখতে পারবেন, সি ই এফ ও ভালোভাবে দেখতে পারবেন। তাহলে পুরো মানে যে 6টা অপশন আছে 6টা অপশনের দিকেই নজর রাখা যায়। আপনি যদি এ তে নজর রাখেন ভালোভাবে, তাহলে ই এফ যে আছে সেখানে আপনি নজর দিতে পারবেন না ভালোভাবে, আপনি দেখতে পারবেন না, এই অপশনগুলো আপনার মাথায় ক্যাচ করবে না। কিন্তু যখন আপনি সি এবং ডি এই অপশনগুলোতে চোখ রাখবেন, তখন আপনি অপশনগুলো প্রতিটা অপশন অর্থাৎ 6টা অপশনই ভালোভাবে ক্যাচ করতে পারবেন। এবং আবার যেই কথাটা বলছি আপনাদেরকে, এই 4টা যে উত্তরের অপশন আছে এগুলো পড়ার দরকার নেই, এগুলো আপনাকে বলবে, দেন আপনার আনসারের অপশনগুলো আনসারে অনুযায়ী বলবে। এবং এই অপশনগুলো কিন্তু ধরেন যে 27-এর আনসার এ হবে এমনটা না, কিন্তু 28-এর আনসার বি হবে এমনটা না, কিন্তু এটা উল্টাপাল্টা থাকবে। 27, 28 এগুলো আনসার মূলত শেষের দিকে একটু থাকে, অর্থাৎ শুরুর আনসার গুলো মিডিল অথবা শেষের দিকে থাকে। এবং এই যে মিডিলে যে আনসার গুলো থাকে না, এই যে 28 থেকে 29, এগুলো আপনি মোটামুটি শেষে থাকবে, এটা শিওর ধরে রাখেন। 27-এর আনসার মিডিলে বা শেষে থাকতে পারে, এটা থাকতে পারে না থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, কিন্তু 28, 29-এর আনসার মিডিল অথবা শেষে থাকবে, এটা শিওর থাকে। এবং 30-এর আনসার একটু উপরে থাকে, এক্সাক্ট মিডিলে উপরে থাকে, নিচে থাকে না। সো আমরা প্রথমে অডিও শুনবো, দেন আমরা হচ্ছে এটা নিয়ে ডিসকাস করবো যে কেন আসলে আনসার হলো। প্রথমে আমরা অডিও শুনবো, অডিওর প্রথমে বলবে কি, মেডিকেল হচ্ছে টার্মোলজি সম্পর্কে বলবে। Now we've got to give a bit of feedback about last term's modules. Just short comments, apparently. Shall we do that now? Okay, so medical terminology. Well, my heart sank when I saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it'd be hard, but actually, I found it all quite straightforward. ওকে, দেখেন কি বলেছে এখানে, বলেছে যে ডায়ানা জেসে বলেছে যে মেডিকেল টার্মোলজি আমার কাছে খুবই স্ট্রাগল করেছে, আমি আই ডিড স্ট্রাগল উইথ ইট, ঠিক আছে, বিগিনিং এ স্ট্রাগল করেছে। কিন্তু টিম কি বলেছে, টিমের কথা আপনার মাথায় রাখতে হবে। টিম এখানে যেহেতু অপশনে বেশি আছে, যেহেতু ডায়ানা এবং টিম কন্ট্রারি করেছে, সেহেতু ডি এবং এফ এই দুইটা আনসার কিন্তু হবে না, এখানে দুইজন বোধ এগ্রি করেছে, সেহেতু টিম এবং ডায়ানার কথা আসবে। ডায়ানা, দেখেন ডায়ানা কি বলছে, ডায়ানার ফার্দার স্টাডির কথা আছে, সেখানে এখানে স্ট্রাগলের কথা আসেনি কিন্তু। এবং টিম কি বলেছে, টিম একদম বলে দিয়েছে যে আই উড থট দ্যাট ইট উড বি হার্ড এট ফার্স্ট, যে সে মনে করেছিল এটা হার্ড হবে, কিন্তু এখন তার কাছে কি মনে হচ্ছে যে এটা কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড মিন্স কি, ইজি। প্রথমে হার্ড এবং বর্তমানে ইজি মনে হওয়া কি আনসার কি হবে, এ নাম্বার আনসার হবে। অর্থাৎ 27-এর আনসার হবে কি, এ আনসার হবে। কেন আনসার হবে এ? যে বলেছে টিম ফাউন্ড ইট ইজিয়ার দ্যান এক্সপেক্টেড, সে এক্সপেক্ট করেছিল এটা হার্ড হবে, কিন্তু বর্তমানে তার কাছে ইজি মনে হচ্ছে, কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড মিন্স মনে হচ্ছে। তাহলে আনসার এ নাম্বার আনসার 27-এর। এরপর আমরা দেখবো যে 28 সম্পর্কে, ডায়েট এন্ড নিউট্রিশন সম্পর্কে কি বলছে। What did you think about diet and nutrition? Okay, I suppose. Do you remember what they told us about pet food and the fact that there's such limited checking into whether or not it's contaminated? I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. ওকে, কি বলছে দেখেন, এখানে হচ্ছে ডায়ানা এখানে নিয়ে কোনো কিছু বলেনি, এই ডায়েট এন্ড নিউট্রিশন নিয়ে ডায়ানা কোনো কিছু বলেনি, তিমি কথা বলেছে। তো বোথ তো আনসার হবেই না, ডায়ানা নিয়েও আনসার হবে না, তাহলে দুইটা বাকি থাকলো, টিমের থাকলো দুইটা বাকি, একটা তো আনসার করে ফেলেছে, বি এবং ই বাকি থাকলো। এবং আপনাকে বলেছিলাম যে 28, 29 এগুলো মূলত শেষের দিকে আনসার হবে, মিডলের যে আনসার গুলো এগুলো শেষের দিকে হয়ে থাকে। সো দেখেন এখানে টিম থট ইট ওয়াজ নট ভেরি ক্লেভারলি অর্গানাইজ, অর্গানাইজের কথা আসছে, আসেনি, অর্গানাইজের কথা এখানে আসেনি। কি বলেছে, মেডিকেল ডায়েট এন্ড নিউট্রিশন নিয়ে এখানে আরেকটা অপশন আছে টিমের ব্যাপারে, টিম শকড এট সামটাইমস হি লার্নড অন দিস মডিউল, টিম শকড হয়েছে,
এবং সে কি বলেছে, ইন কম্পারিজন উইথ চিকেন ফুড অ্যান্ড নিউট্রিশন আই থট ইট ওয়াজ টেরেবল। ইট ওয়াজ টেরেবল দ্যাট মিনস কি, সে সেটা নিয়ে সারপ্রাইজড হয়েছে। সে সারপ্রাইজ হয়েছে কি নিয়ে, কন্টামিনেশন, ফুড কন্টামিনেশন নিয়ে সে সারপ্রাইজ হয়েছে এবং বলেছে আই থট ইট ওয়াজ টেরেবল। যখন টেরেবল মানে ভয়ানক বলে, সেটা কি এক প্রকার শকিং দেয় না, শকের ভাইব ক্রিয়েট করে না। টেরেবল এন্ড শকিং এখানে সিমিলারলি অর্থাৎ প্যারাফ্রেজ করেছে, টিম শকড হয়েছে লার্ন অন দিস মডিউল। সো আনসার আমাদের কি হবে, ই নাম্বার আনসার হবে। একটু লজিক্যালি চিন্তা যদি করেন তা আপনি এমনিতে ই নাম্বার আনসার করবেন, পারবেন, যেহেতু ডি এবং এফ হবে না, যেহেতু এবং সিও হবে না, এ আনসার হয়ে গেছে, এই দুইটা বি এবং ই বাকি আছে, বি তো হবেই না কারণ অর্গানাইজার কথা এখানে কি আসেইনি। সো আনসার আমাদের কি ই নাম্বার আনসার। তো এরপরে আমরা কথা বলবো এনিম্যাল ডিজিজ নিয়ে, সে কি বলছে আমরা সেটা প্রথমে শুনবো, দেন আমরা আনসার করব। I think the module that really impressed me was the animal disease one, when we looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca. The economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect them. Yes. I thought they'd know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. ওকে, দেখেন কি বলেছে ডায়ানা এবং কি আছে টিম যে আছে, এই দুইজন কি এগ্রি করেছে। আমি বলেছিলাম যে যখন এগ্রি করবে তখন ইয়েস বা অফ কোর্স ডেফিনেটলি এই ধরনের ফ্রেজ ইউজ করবে, এবং এখানে কিন্তু সেই ধরনের ফ্রেজ ইউজ করেছে। যখন দুইজনের কথাই আছে এখানে তখন এগ্রি করেছে, তখন ডি এবং এফ এর মধ্যে আনসার হবে। এখানে ডায়ানা কি বলছে, ডায়ানা বলছে যে ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য ইকোনমি কিসের উপর ডিপেন্ড করে, অনেক কান্ট্রির, যেটা হচ্ছে এই ধরনের এনিম্যালের উপর ডিপেন্ড করে, কিন্তু বাট সায়েন্টিস্ট ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য ডিজিজ, অর্থাৎ এই ডিজিজ সম্পর্কে তেমন একটা খুব কি জানে না, কিভাবে এফেক্ট করে এগুলো সম্পর্কে জানে না। অন দ্য আদার হ্যান্ড টিম বলেছে ইয়েস, ইয়েস বলে কি বলেছে যে আই থট যে তারা অনেক কিছুই জানে, ঠিক আছে, ইরিডিকেটিং দ্য ডিজিজ, অর্থাৎ এটা লাঘব করতে, এই ডিজিজটা মুক্ত করতে অনেক কিছুই জানে, কিন্তু সেটা কি অল দ্য নট অল দ্য কেস, যে সেটা সব কেসের ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে তারা জানে কিন্তু সব ক্ষেত্রে না। সো যখন দুইজনে এগ্রি করে, ইএস দিয়ে এগ্রি করে ফেলেছে, সো আনসার কি হবে তাহলে আমাদের, যে সারপ্রাইজড হয়েছে, কিসের নিয়ে সারপ্রাইজ হয়েছে, যেহেতু সব পৃথিবীর অনেক সায়েন্টিস্ট এটা জানে না, দে বোথ সারপ্রাইজ হাউ লিটিল নোন অ্যাবাউট সাম অ্যাসপেক্ট অফ দিস, যে কিছু অ্যাসপেক্ট অর্থাৎ ডিজিজের অ্যাসপেক্ট নিয়ে তারা যে সারপ্রাইজ হয়েছে, যে লিটিল নোন, যে সায়েন্টিস্টরা কম জানে। সো আনসার কি আমাদের এটা হবে, কেন হবে, সায়েন্টিস্টরা কম জানে, কম জানা হচ্ছে এখানে ফ্রেজ ইউজ করা হয়েছে কি লিটিল নোন। ডি নাম্বার আনসার কেন হবে না, যে ডি নাম্বার কি বলছে যে বোথ ফাউন্ড রিডিং কোয়াইট ডিফিকাল্ট, রিডিং এর কথা কি আসছে এখানে, রিডিং এর কোনো কথাই আসেনি। সো ডি নাম্বার কি বাদ, এখানে অলরেডি বাদ হয়ে গেছে। সো এরপরে কি আছে, এবং আপনাকে বলেছিলাম কি যে এনিম্যাল ডিজিজ, অর্থাৎ এই 28 29 অর্থাৎ মাঝের যেগুলো অপশন থাকে সেগুলো শেষের দিকে হয়, এবং শেষেই হয়েছে কিন্তু দেখেন। অন্য শুধু এটা না, অন্য অন্য ক্ষেত্রেও এই ধরনের যেগুলো চার্ট বা ম্যাচিং ইনফরমেশন থাকে সেগুলো দেখবেন যে নিচেই থাকে ওই আনসার গুলো মিডিলের। ওয়াইল্ড লাইফ মেডিকেশন সম্পর্কে বলবে, কি বলছে সেটা আমরা শুনবো আগে। I loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right. So, actually, I was thinking something along the same lines. ওকে, দেখেন Oh, এখানে Tim, কি বলছে, we have to. সরি, এখানে কি বলছে দেখেন, টিম বলছে যে এই যে ডিসার্টেশন সেটা এটা ডিফিকাল্ট ফাইন্ড করে, টিমের একটা অপশনই আছে, দেখেন টিম হচ্ছে যে টিম বলছে থট ওয়াজ নট ভেরি ক্লেভারলি অর্গানাইজড, সো এটা হবে না, ক্লেভারলি অর্গানাইজ আছে। বোথ ফাউন্ড রিডিং কোয়াইট ডিফিকাল্ট, বোথ এখানে হয়নি, এখানে ওয়ান, অর্থাৎ টিম ফাউন্ড করেছে এটা ডিফিকাল্ট তার জন্য ডিসার্টেশন লেখা, নট রিডিং রিকোয়ার্ড, ঠিক আছে, যে তার জন্য ডিফিকাল্ট, বোথের জন্য না, টিমের জন্য জাস্ট। এবং ডায়ানা বলছে যে আমার এটা এই ডিসার্টেশন সম্পর্কে কি করতে হবে, আই মাইট মাই ডিসার্টেশন উইথ মাই ফার্দার স্টাডি, আমি আরো স্টাডি করে এই ডিসার্টেশনটা লিখবো। দ্যাট মিন্স কি ডায়ানার একটা অপশন আছে না এখানে দেখেন, ডায়ানা মে ডু সাম ফার্দার স্টাডি অন দিস, অর্থাৎ এই টপিক, অর্থাৎ এই যে ভেটেরিনারি সায়েন্স কোর্স আছে এখানে যেই কি বলে এটা ওয়াইল্ড লাইফ মেডিকেশন আছে, এই টপিকটা সম্পর্কে ডায়ানা ফার্দার স্টাডি করবে এবং সেটা নিয়ে ডিসার্টেশন লিখবে, ডিসার্টেশন বলতে প্রবন্ধ লিখবে, ঠিক আছে।
তো আনসার কি হবে? ডায়ানা আনসার হবে, সি নাম্বার আনসার হবে, অর্থাৎ 30 এর আনসার আমাদের সি। সো এই ধরনের যখন প্যাসেজ থাকবে, অর্থাৎ এই ধরনের যখন আপনার অপশন থাকবে ম্যাচিং এর জন্য, তখন আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে যে দুইটা যে মানুষ থাকতেছে, দুইটা কনভারসেশন হচ্ছে, কোন কনভারসেশনটা কোথায় ফোকাস করতেছে। এই যে দেখেন নামগুলো আমি দাগায় ফেলছি, এইগুলো কিন্তু আপনাকে একদম আনসারে একদম লোকেট করতে খুব বেশি সহায়তা করবে। ধরেন যে এখানে তিনটা টিমের সম্পর্কে তিনটা অপিনিয়ন দেওয়া আছে, এবং বোথ সম্পর্কে দুইটা অপিনিয়ন দেওয়া আছে, এবং ডায়ানা সম্পর্কে একটা অপিনিয়ন দেওয়া আছে। এটা জিনিস মাথায় রাখবেন যে যখন একটা মানুষ সম্পর্কে দুইটা মানুষের কনভারসেশন হচ্ছে, একটা মানুষের সম্পর্কে অনেক অপিনিয়ন আছে, একটা মানুষের সম্পর্কে একটা জাস্ট অপিনিয়ন আছে, যখন ওই একটা অপিনিয়ন হবে তখন ওই আনসারটা হবে, যে কোনো একটাতে সেই আনসারটা অবশ্যই হবে, থাকতেই হবে। তো অন্যগুলা সেই হিসেবে হবে। সো যেহেতু এখানে তিনটা পেয়ে গেছিলাম, এখানে ডায়না হওয়া মানে অবধারিত ছিল ডায়নার আনসারটা। ঠিক আছে? সো এইভাবে আনসার করবেন, এবং যখন আনসার করবেন তখন এইখানে এই যে অপশনের পাশেই আপনি হচ্ছে আনসারের নাম্বারটা লিখে ফেলবেন। এখানে 27 লিখেছি, 30 লিখেছি, 28 এটা হবে, 29 এটা হবে, এভাবে আপনি না লিখতে পারেন। সহজ হচ্ছে কি 27 লেখা কঠিন না। তো এটা কি লিখবেন, মেডিকেল টার্মোলজি, এখানে 27 আছে, এখানে 1 লিখলেন, এখানে হচ্ছে 28, এটা 2 লিখলেন, ঠিক আছে, এখানে 3 লিখলেন, এখানে 4 লিখলেন। যখন আপনি আনসার করবেন তখন 27 নাম্বারে এটা 1 নাম্বারটা 27 এ বসায় দিলেন, 28টা হচ্ছে এখানে 2 এ বসায় দিলেন, 29টা এখানে 3 এটা হিসাবে F বসায় দিলেন, 30 নাম্বার এখানে হচ্ছে ডি নাম্বারটা, সি নাম্বারটা বসায় দিলেন। সো এভাবে আপনাকে কম সময়ে, কিভাবে কম সময়ে আমি ব্যয় করতে পারি। 27 লিখতে অনেক সময় লাগবে, 1 লিখতে সময় লাগে না, তখন আপনি অন্যান্য কনভারসেশন, যে পুরো কনভারসেশনটা আছে সেটাতে আপনি ফোকাস করতে পারবেন। সো এভাবে যদি আপনি ধরে ধরে প্রতিটা আনসার করেন এবং অ্যানালাইজ করেন, তাহলে আপনি ভালো করবেন রিডিং এ। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং এর পার্ট 4 নিয়ে। অন্যান্য সেকশনের তুলনায় পার্ট 4 একটু ডিফারেন্ট। অন্যান্য সেকশনে মিডিলে ব্রেক থাকলেও পার্ট 4 এর মিডিলে কোনো ব্রেক থাকে না। আপনার শুরুতেই আপনাকে 1 মিনিট ব্রেক দেওয়া হবে, 1 মিনিটে আপনাকে পুরো 10টা কোশ্চেন পড়ার জন্য তারা সময় দেবে। সো 1 মিনিটে পড়া একটু টাফ, কিন্তু আপনি যদি একটু টেকনিক অবলম্বন করেন তাহলে 10টায় পড়া সম্ভব। কি টেকনিক সেটা? আপনার যখন পার্ট 3 শেষ হবে তখন আপনাকে 30 সেকেন্ড আনসার মেলানোর জন্য সময় দেবে। আনসার তো মেলানোর কিছু নাই, আপনি যা আনসার করেছেন সেটা তো আপনার কোশ্চেন পেপারে লিখে ফেলেছেন। সো যেহেতু মেলানোর আপনার প্রয়োজন নেই, আপনাকে 10 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে শেষে মেলানোর জন্য, আপনি কি করবেন, সেই 30 সেকেন্ড সেখানে না মিলিয়ে চলে আসবেন পার্ট 4 এ। তাহলে আপনি 1 মিনিট 30 সেকেন্ডে 10টা প্রশ্ন ইজিলি খুব সুন্দরভাবে পড়ে ফেলতে পারবেন। এবং পার্ট 4 সাধারণত ওয়ান ওয়ার্ডে আনসার হয়। ওয়ান ওয়ার্ডে যখন আনসার হবে তখন আপনার আনসার অলওয়েজ নাউন হবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। নাউন অথবা কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, সেটা আপনাকে একটু মাথায় রাখবেন। শুধু যেহেতু ওয়ান ওয়ার্ড লিখেছে অনলি, সেই ক্ষেত্রে এটা প্রতিটাই আনসার নাউন হবে, কোনো সংখ্যা এখানে আনসার হওয়ার চান্স নেই। তারপরে যে কাজটা করতে হবে, আপনার টপিকটা পড়ে ফেলতে হবে। টপিক আমাদের কি? লেবারেন্থ। লেবারেন্থ কি? ওয়ান টাইপ অফ মেজ। এটা যদি না জানেন আপনি লেবারেন্থ কি, সেটাতেও আপনার প্রবলেম নেই। তারা এটাকে প্রথমে, লেবারেন্থ যেহেতু আননোন একটা ওয়ার্ড, সেক্ষেত্রে এটা সম্পর্কে তারা আগে তথ্য দেবে, দেন আপনাকে আনসার গুলা বলবে, ঠিক আছে। লেবারেন্থের প্রথমে তারা ডেফিনেশন দেবে। ডেফিনেশন মিনস, দ্যাট মিনস, তাহলে আপনি 31 নাম্বার আনসার, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। তাহলে 31 নাম্বার আনসার যখন বলার আগে অনেকটা তারা একটু টাইম নেবে, এই টাইমটাতে খেল হারায় ফেললে চলবে না। পার্ট 4 যখন আসে, পার্ট 4 এ এরকম 2 থেকে 3টা, ঠিক আছে, প্রশ্নের আগে এভাবে তারা টাইম নেবে, একটু লং তারা কনভারসেশন করবে, দেন আপনাকে আনসারটা বলবে। সেক্ষেত্রে কি হয় আমাদের, এইখানেই আমরা মূলত খেলটা হারিয়ে ফেলি, প্রশ্ন আমরা মাথা থেকে আউট হয়ে যায় যে কোথায় আছে স্পিকার। পার্ট 4 এর সব থেকে বড় প্রবলেম এটাই। আপনি যদি এই প্রবলেমটা সলভ করতে পারেন তাহলে আপনি 10টার 10টায় আনসার করতে পারবেন, ঠিক আছে। দুইটা জায়গায়, পার্ট 4 এর দুইটা জায়গায় তারা বড় বড় গ্যাপ দেবে, এবং একটা জায়গায় একটু ছোট মাঝারি গ্যাপ দেবে। এই জিনিসটা আপনাকে ধরতে হবে। ধরেন যে 31, 32, 33 এর আনসার পর পর তারা বলবে, 34 এর আনসার একটু গ্যাপ দেবে।
আবার দেখা যাচ্ছে 35 36 একসাথে বললে 37 এর आंसर গ্যাপ দেবে, 37 এর পরে আবার দেখেন একটা বড় গ্যাপ দেওয়ার চান্স আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং শেষে যে 38 39 বা 39 40 এর আগে একটা সাধারণত বড় গ্যাপ দিয়ে থাকে। এই গ্যাপ গুলাতে আপনার খেল হারায় ফেললে চলবে না। এই গ্যাপ গুলাতে আপনাকে কাম থাকতে হবে, একদম শান্ত থাকতে হবে এবং আনসার কোনটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে বড় গ্যাপ গুলো আপনি ম্যানেজ করবেন, কিভাবে বড় গ্যাপ দেওয়ার পরে আপনি আনসার খুঁজে পাবেন, সেই জিনিসটা হচ্ছে আপনাকে আগের যে লাইনটা আছে সেটার দিকে মনোযোগ দিতে হবে, যে সেইখানে সে সেই সম্পর্কে কি বলছে, দেন আপনি যেটা প্রশ্ন সেটাতেও মনোযোগ দিতে হবে। ফার্স্ট ক্লাসের আমাদের 10টা প্রশ্ন আমরা পড়বো, পড়ার পর কি করব, কিওয়ার্ড গুলো দাগায় ফেলবো। দেখেন প্রথমে ডেফিনেশন দেবে, দেন কি আছে আমাদের সাব হেডিং, দেখেন প্রতিটার সাব হেডিং আছে, এই সাব হেডিং গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথমে লেবারেন্স কম্পেয়ার উইথ মেজ, লেবারেন্স এর সাথে কি করবে, মেজ, অর্থাৎ মেজের কম্পেয়ার হবে। মেজ কি, ওয়ান টাইপ অফ পাজল, সো মেজের কম্পেয়ার হবে এবং এটা 4টা প্রশ্ন এই কম্পারিজন নিয়ে বলবে। দেন আর্লি এক্সাম্পল অফ লেবারেন্থ স্পাইরাল, যে আর্লি এক্সাম্পল অ্যানশিয়েন্ট যে এক্সাম্পল ছিল আগে যে কেমন লেবারেন্থ ছিল সেটা সম্পর্কে আপনাকে এক্সাম্পল দেবে। দেন ওয়াকিং লেবারেন্থ, লেবারেন্থের ভিতরে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে, এবং লেবারেন্থ নাওডেজ, বর্তমানে লেবারেন্থ কেমন সেটা সম্পর্কে আরো 3টা প্রশ্নের আনসার আছে। তাহলে আমরা প্রথমে 31 নাম্বার প্রশ্নটা পড়বো, 31 সম্পর্কে কি বলছে এবং কোনটা কিওয়ার্ড সেটা আমরা প্রথমে দাগাবো। 31 নম্বর প্রশ্ন হচ্ছে মেজেস আর টাইপ অফ, ঠিক আছে, মেজেস আর টাইপ অফ এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। টাইপ অফ হচ্ছে কিওয়ার্ড এবং কিওয়ার্ডের পরে আপনি আনসার পেয়ে যাবেন, ঠিক আছে। টাইপ অফ এর পরিবর্তে তারা কি ইউজ করতে পারে, কাইন্ড অফ ইউজ করতে পারে। সো এই জিনিসটার দিকে মনোযোগ রাখবেন। 31 আমরা শুনবো, 31 নম্বরে কি বলছে। Labyrinths have existed for well over 4,000 years. Labyrinths and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. There is one starting point at the entrance, and the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path. In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different, as it is a kind of puzzle. সো কি বলছে, মেজ ইজ আ কাইন্ড অফ পাজল, দ্যাট মিন্স কাইন্ড অফ মিন্স কি, টাইপ অফ, তাহলে আনসার কি, পাজল। যেটা বলছিলাম যে সাধারণত কিওয়ার্ডের পরেই আনসার থাকে, এখানে টাইপ অফ বলছে, কাইন্ড অফ, সো কাইন্ড অফ এর পরে আনসার আছে, দ্যাট মিন্স আনসার আমাদের পাজল। 31 আনসার তাহলে আমরা পেয়ে গেছি কি, পাজল। তারপরে 32 কি আছে আমাদের দেখি। 32 হচ্ছে ড্যাশ ইজ নিডেড টু নেভিগেট থ্রু ম্যাজ, ঠিক আছে, ড্যাশ ইজ নিডেড, কোনো একটা নিড, প্রয়োজন, নেভিগেট করা, নেভিগেট কি, যোগাযোগ, ঠিক আছে, বলতে পারে নেভিগেটের পরিবর্তে তারা ইউজ করতে পারে ওয়ার্ক আউট থ্রু এ মেজ, মেজ মিন্স পাজল, ওয়ান টাইপ অফ পাজল, অথবা মেজের পরিবর্তে তারা ইউজ করতে পারে কি, প্যাটার্নও ইউজ করতে পারে। এদিকে আপনার মনোযোগ রাখতে হবে। With an intricate network of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe and can still be found in the gardens of great houses and palaces. The paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over them. Entering a maze usually involves getting lost a few times before using logic to work out the pattern and find your way to the center and then out again. সো আমাদের আনসার কি হবে, লজিক। লজিক ইজ নিডেড টু নেভিগেট থ্রু এ মেজ। এখানে নেভিগেটের পরিবর্তে তারা ইউজ করেছে ওয়ার্ক আউট এবং মেজের পরিবর্তে তারা ইউজ করেছে প্যাটার্ন। সো লজিক কি করেছে, ইউজিং লজিক টু ওয়ার্ক আউট দ্য প্যাটার্ন, দ্যাট মিন্স লজিক ইজ নিডেড টু নেভিগেট থ্রু এ মেজ। তাহলে 32 এর আনসার হবে লজিক। দেন 33 এর আনসার কি আছে, 33 নম্বর হচ্ছে the word maze is derived from a word meaning of feeling of, ঠিক আছে, meaning a feeling of। সো এখানে
যে মেজ ওয়ার্ডটা আছে এটা ড্রাইভ ফ্রম এ ওয়ার্ড, কোনো একটা কান্ট্রির ওয়ার্ড কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে ড্রাইভ করেছে, যেটার মিনিং হবে কোনো একটা ফিলিং অফ কোনো কিছুর ফিলিং মিন করবে। কি ধরনের ফিলিং হতে পারে? ফিলিং এর পরিবর্তে তারা একটা সিনোনিম ইউজ করবে, যেই সিনোনিম ইউজ করবে সেটাই এরপরে আমাদের আনসার হবে। সো ড্রাইভ ফ্রম, এটা মাথায় রাখবেন যে এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে ক্যারি করা হয়েছে, ঠিক আছে, এসেছে, সেটাই আসলেই মনে করবেন যে এরপরে আনসার আছে। There are lots of dead ends and paths which lead you back to where you started. The word maze is believed to come from a Scandinavian word for a state of confusion. সো আনসার আমাদের কি? এ স্টেট অফ কনফিউশন মিন্স এ ফিলিং অফ কনফিউশন। বলছে যে এই যে ওয়ার্ডটা আছে মেজ, এটা কোথা থেকে এসেছে? স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড থেকে এসেছে, ঠিক আছে। কাম ফ্রম, এখানে ড্রাইভ ফ্রম ইউজ করেছে, তারা বলেছে কাম ফ্রম এ ওয়ার্ড মিন্স এখানে স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড, দ্যাট মিনিংটা কি? এ ফিলিং অফ এখানে বলেছে, আর তারা বলেছে কি এই স্টেট অফ কনফিউশন, স্টেট এন্ড ফিলিং দুইটাই সিনোনিম, সো আনসার হচ্ছে কনফিউশন। দেন 34 আছে, 34 হচ্ছে দে হ্যাভ frequently been used in dash and player। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখন শেষে একটা নাউন থাকবে এবং তার আগে এন্ড থাকবে, ঠিক আছে, তার আগে এন্ডের আগে যদি গ্যাপ থাকে, তাহলে মনে করবেন যে এই যে প্লেয়ারের আগে এন্ডের আগে যে ওয়ার্ডটা বলবে সেটা এখানে আনসার হবে, অর্থাৎ এই ওয়ার্ডটা বলবে এন্ড বলবে দেন প্লেয়ার বলবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। This is where the word amazing comes from. Labyrinths, on the other hand, have a very different function. Although people now often refer to things they find complicated as labyrinths, this is not how they were seen in the past. The winding spiral of the labyrinth has been used for centuries as a metaphor for life's journey. It served as a spiritual reminder that there is purpose and meaning to our lives, and helped to give people a sense of direction. Labyrinths are thought to encourage a feeling of calm, and have been used as a meditation and prayer tool in many cultures over many centuries. সো আমাদের আনসার কি? মেডিকেশন অ্যান্ড প্রেয়ার টুলস ইউজ তারা বলেছে, মেডিকেশন অ্যান্ড প্রেয়ার টুলের কথা বলেছে, দ্যাট মিন্স যেটা বলছিলাম যে এই অ্যান্ড এর আগেই আনসার হবে। সো আমাদের আনসার কি? মেডিকেশন। দে হ্যাভ ফ্রিকুয়েন্টলি ইউজ করেছে, ফ্রিকুয়েন্টলি মিন্স কি? তারা বলছে যে হ্যাভ বিন ইউজড। সো হ্যাভ বিন ইউজ মিন্স অনেক দিন থেকে ইউজড হয়ে এসছে, যেটা পারফেক্ট টেন্স তারা ইউজ করেছে, ঠিক আছে, যে দে হ্যাভ ফ্রিকুয়েন্টলি বিন ইউজড ইন মেডিকেশন এন্ড প্রেয়ার টুল হিসেবে তারা ইউজ করেছে। সো আনসার মেডিকেশন। 35 কি বলেছে? 35 হচ্ছে আর্লি এক্সাম্পল অফ ল্যাবিরিন্থ স্পাইরাল। সো এটা 35 হচ্ছে অ্যানশিয়েন্ট কার্ভিং অন ড্যাশ হ্যাভ বিন ফাউন্ড অ্যাক্রস মেনি কালচার। অ্যানশিয়েন্ট কার্ভিং অন, ঠিক আছে, কোনো কিছু কার্ভিং ফাউন্ড করা হবে, কার্ভ বলতে ঠিক আছে চিত্র বা হচ্ছে আঁকা আঁকি কোনো কিছু ফাউন্ড করা হবে কোথাও একটা, ঠিক আছে, কোনো একটা বস্তুর উপর ফাউন্ড করা আঁকা হবে, সেই বস্তুটাই হবে আমাদের আনসার। এবং যেটা কি করা হয়েছে? ফাউন্ড অ্যাক্রস মেনি কালচার, অনেকগুলো কালচারের আপনার নাম বলতে পারে, ঠিক আছে, সেই কালচার মেনি কালচার তো বলবে না, সেটা স্যানোনিম হিসেবে বলতে পারে যে অনেক কালচার, ইন্ডিয়ান কালচার, আফ্রিকান কালচার, এভাবে অনেক কালচারের কথা বলতে পারে। সেটা সম্পর্কে কি বলছে আমরা শুনবো এখন। The earliest examples of the labyrinth spiral pattern have been found carved into stone, from Sardinia to Scandinavia, from Arizona to India to Africa. In Europe, these spiral carvings date from the late Bronze Age. So date from late bronzes, that means ancient। carving on কোথায় বলেছে? কার্ভিং ইনটু বলেছে, তারা বলেছে কার্ভিং ইনটু স্টোন। সো এখানে কার্ভিং তারা স্যানোনিমাসও ইউজ করেনি, সরাসরি বলে দিয়েছে, ঠিক আছে, যে আর্লিয়েস্ট এক্সাম্পল অফ লেবারিন্থ স্পাইরাল প্যাটার্নস হ্যাভ বিন ফাউন্ড কার্ভড ইনটু স্টোন, দ্যাট মিন্স কার্ভিং ইনটু স্টোন হ্যাভ বিন ফাউন্ড অ্যাক্রস মেনি কালচার। সেই কালচারে মেনি কালচার বলেনি, তারা কি বলেছে যে স্ক্যান্ডিনেভিয়ান কালচার, অ্যারোজেনা টু ইন্ডিয়া, আফ্রিকা, ইন ইউরোপ, ঠিক আছে, এভাবে তারা বিভিন্ন কালচারের নাম বলেছে, কিন্তু আনসার আপনাকে প্রথমেই বলে দিয়েছে কার্ভিং অন স্টোন। সো আমাদের 35 এর আনসার স্টোন।
36 কি বলছে দেখেন, অ্যানশিয়েন্ট গ্রিক ইউজ সিম্বল অন। অ্যানশিয়েন্ট গ্রিক যারা ছিল, ঠিক আছে, তারা ইউজ করেছে সিম্বল অন, ঠিক আছে, এই ল্যাবিরিন্থকে সিম্বল হিসেবে তারা ইউজ করেছে। কোথায় সিম্বল হিসেবে ইউজ করেছে? কোনো কিছুর উপরে। অন যেহেতু প্রিপজিশন আছে, দ্যাট মিন্স কোনো কিছুর উপরে যখন অন থাকে, ঠিক আছে, যেরকম এই যে কার্ভিং, অন, অন বলে স্টোনের উপর তারা এই কার্ভটা করেছে। এখানে সিম্বল কোনো কিছু একটা বস্তুর উপরে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। The Native American Pima tribe wove baskets with a circular labyrinth design that depicted their own cosmology. In ancient Greece, the labyrinth spiral was used on coins around. So, an ancient Greek labyrinth used as on coins. বলেছে labyrinth কোথায় ইউজ করা হয়? যে কয়েনের উপর, অন কয়েন, ঠিক আছে, অন কয়েন। এই যে সিম্বলটা আছে ল্যাবিরিন্থের, এটা কয়েনের উপর ইউজ করা হয়, ঠিক আছে, সিম্বল বলেনি, তারা বলেছে কি ল্যাবিরিন্থ ইউজড অন কয়েন্স। সো কয়েন্স, নট কয়েন, কিন্তু ঠিক আছে, কয়েন্স বলতে অনেকগুলো কয়েন, সব কয়েনকে বোঝাচ্ছে, যার কারণে এটা কি প্লুরাল হচ্ছে। তাহলে আনসার আমাদের পেয়ে গেলাম 36 এর আনসার কয়েন্স। দেন কি বলছে আমরা শুনবো হচ্ছে 37। 37 হচ্ছে ওয়াকিং ল্যাবিরিন্থ, দ্য লার্জেস্ট সার্ভাইভিং এক্সাম্পল অফ টার্ফ ল্যাবিরিন্থ ওয়ান্স হ্যাড এ বিগ ড্যাশ অ্যাট ইটস সেন্টার। যে এই যে টার্ফ ল্যাবিরিন্থ আছে, এটার মাঝখানে, ঠিক আছে, একটা কোনো কিছু আছে, বড় কোনো কিছু আছে, এর সেন্টারে, এই ল্যাবিরিন্থের সেন্টারে কোনো কিছু আছে। যখন এই টার্ফ ল্যাবিরিন্থের কথা আসবে, তখনই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। বিকের কথা, বিকের ক্ষেত্রে তারা বলতে পারে লার্জ, বলতে পারে ম্যামুথ, বলতে পারে, ঠিক আছে, এই ধরনের বলতে পারে। সেন্টারের কথা তারা সেন্টার না বলতে বলতে পারে মিডিল বলতে পারে। Around 4,000 years ago. Labyrinths made of mosaics were commonly found in bathhouses, villas, and tombs throughout the Roman Empire. In northern Europe, there were actual physical labyrinths designed for walking on. These were cut into the turf or grass, usually in a circular pattern. The origin of these walking labyrinths remains unclear, but they were probably used for fertility rites, which may date back thousands of years. 11 examples of turf labyrinths survive today, including the largest one at Saffron Walden, England, which used to have a large tree in the middle of it. So, which used to have large tree in the middle of it. এদের সব ল্যাবিরিন্থের কথা বলেছে। এটার কি করছে? used to have means কি once had, used to have means once have a big এর পরিবর্তে তারা বলেছে large টি at its center, at its middle. So তাহলে লার্জ কি হবে? ট্রি হবে। লার্জ এর পরিবর্তে তারা এখানে ইউজ করেছে বিগ, এবং সেন্টারের পরিবর্তে মিডিল। সো এখানে আনসার হবে ট্রি হবে। তাহলে 37 এর আনসার আমরা পেয়ে গেছি। এরপর দেখেন ল্যাবিরিন্থ নাউডেজ, ল্যাবিরিন্থ বর্তমানে কেমন। 38 বলছে যে বিলিভ টু হ্যাভ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট অন মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ। মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ, এটা বিলিভ করা হয় যে এটার ইম্প্যাক্ট হচ্ছে মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথে পড়ে। ওয়াকিং মেজ ক্যান রিডিউস পারসনস ড্যাশ রেট, ঠিক আছে, রিডিউস, এখানে দেখেন এই যে এক্সাম্পল দিয়েছে, ইজি দিয়ে এক্সাম্পল দিয়েছে যে ওয়াকিং মেজ, দ্যাট মিন্স মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথের বলার আগে আপনাকে এই যে এটা বলে ফেলবে, ঠিক আছে, ওয়াকিং মেজের কথা আগে চলে আসবে। মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথের পরে চলে আসবে রিডিউস ড্যাশ রেট, ঠিক আছে, রিডিউস পারসনস ড্যাশ রেট, রিডিউস ড্যাশ রেটের কথাটা এরপরেই বলে ফেলবে, এবং এখানে ওয়াকিং মেজ ক্যান এটা আগেই বলার চান্স বেশি। সো এখানে মাথায় রাখবে যে হবে যে মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ রিডিউস পারসনস ড্যাশ রেট। সো 38 আমরা ওরি প্লে করছি। More recently, labyrinths have experienced something of a revival. Some believe that walking a labyrinth promotes healing and mindfulness, and there are those who believe in its emotional and physical benefits, which include slower breathing. So which include physical benefit কি, which include slower breathing, that means physical benefit হচ্ছে reduce, slower means কি reduce physical benefit, ঠিক আছে, lower physical বেনিফিট কি, বেনিফিটটা করে ব্রিদিং কমায় দেয়, ঠিক আছে, স্লোয়ার করে দেয়, দ্যাট মিন্স লোয়ার ব্রিদিং রেট।
তাহলে আনসার কি হবে আমাদের? 38 এর আনসার হবে ব্রিদিং। এরপর 39 কি বলছে? পেশেন্ট হু কান্ট ওয়াক ক্যান ইউজ ফিঙ্গার ল্যাবারেন্থ। এই যে ফিঙ্গার ল্যাবারেন্থ মেড ফ্রম, ঠিক আছে, মাথায় রাখবেন ফিঙ্গার ল্যাবারেন্থ কি দিয়ে মেড করা হয়েছে, সেটাই আমাদের আনসার। And a restored sense of balance and perspective. This idea has become so popular that labyrinths have been laid into the floors of spas, wellness centers, and even prisons in recent years. A pamphlet at Colorado Children's Hospital informs patients that walking a labyrinth can often calm people in the midst of a crisis. And apparently, it's not only patients who benefit. Many visitors find walking a labyrinth less stressful than sitting in a corridor or waiting room. Some doctors even walk the labyrinth during their breaks. In some hospitals, patients who can't walk can have a paper finger labyrinth brought to their bed. সো পেপার ফিঙ্গার ল্যাবারেন্থ, ঠিক আছে, পেপার ফিঙ্গার ল্যাবারেন্থ, দ্যাট মিন্স ফিঙ্গার ল্যাবারেন্থ যে পেশেন্ট যারা কি করে কান্ট ওয়াক ক্যান ইউজ ফিঙ্গার ল্যাবারেন্থ মেড অফ ফ্রম পেপার। সো পেপার ফিঙ্গার ল্যাবারেন্থ, দ্যাট মিন্স আনসার পেপার হবে। এরপর আমরা 40 কি বলছে সেটা দেখব। রিসার্চ হ্যাজ শোন দ্যাট Alzheimer's sufferers experience less, এই যে Alzheimer's sufferers আছে, ঠিক আছে, যে পেশেন্ট আছে তারা এক্সপেরিয়েন্স করতেছে লেস। কি লেস? সেটাই আনসার, ঠিক আছে, যেটা কম এক্সপেরিয়েন্স করেছে সেটাই। The science behind the theory is a little sketchy, but there are dozens of small-scale studies which support claims about the benefits of labyrinths. For example, one study found that walking a labyrinth provided short-term calming, relaxation and relief from anxiety for Alzheimer's patients. So what is it about labyrinths that makes their appeal so universal? সো আনসার কি? অ্যাংজাইটি। ওয়াই অ্যাংজাইটি? বলা আছে রিলিফ ফ্রম অ্যাংজাইটি। So relief from anxiety means কি? Experience less relief করা means less anxiety, ঠিক আছে, তাহলে আনসার আমাদের anxiety। রিসার্চ শোন করেছে যে আলজাইমার যে সাফারার আছে তারা হচ্ছে এই যে ল্যাবারেন্থে ইউজ করলে তারা লেস অ্যাংজাইটি ফিল করে। সো 40 এর আনসার অ্যাংজাইটি। আপনি যদি একটু অ্যানালাইজ করে ভালোভাবে পড়েন তাহলে আমার মনে হয় পার্ট 4 এ 10 এ 10 উঠানো সম্ভব। এবং পার্ট 4 এ 10 এ 10 উঠাতে চাইলে যে কাজটা করতে হবে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং যেটা বলছিলাম যে দুইটা বড় বড় গ্যাপ থাকবে, অর্থাৎ দুইটা কয়েকটা প্রশ্ন বলার পরে তারা বড় ধরনের একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করবে, ঠিক আছে, ওইটা এই টপিক সম্পর্কে আলোচনা করবে কিন্তু আপনাকে একটু ডিস্ট্রাক্ট করার জন্য অনেক কথা বলবে, দেন আপনাকে হুট করে দুই তিনটা আনসার বলবে। সো এইখানে যদি আপনি মনোযোগটা ঠিক রাখতে না পারেন, ঠিক আছে, এই যে গ্যাপটার মাঝে মনোযোগটা ঠিক রাখতে না পারেন তাহলে আপনি আনসার লস করে ফেলবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।